আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসল্লাহ ওসাল্লাম আলা নবীনা মুহাম্মাদিন ওয়ালা আলিহি ওসাহবিহি আজমাইন। আমাদের আজকে কাজ হচ্ছে প্রবলেম সলভ করা। আমরা জাকাতের থিওরি আলোচনা করেছি 6টা রেকর্ডেড ক্লাসে। আপনারা যারা মোটামুটি ক্লাসগুলো শুনে এসেছেন, আপনাদের জন্য প্রবলেমগুলো সলভ করা সহজ হবে, এবং সেখানে যদি কিছু বুঝতে অসুবিধা থাকে ইনশাল্লাহ আজকে ক্লাসে এটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরেও জাকাতের হিসাব কখনো কিছুটা কমপ্লিকেটেড হতে পারে, সবসময় আপনারা এই বিষয়ে অন্যের সাহায্য নেবেন। যদি মাসআলাগত কোনো সমস্যা থাকে আপনারা কোনো আলেমকে প্রশ্ন করবেন, এবং প্রয়োজনে আমাদের যে ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে সেখানে আপনারা জাকাত সংক্রান্ত প্রশ্ন করতে পারবেন। এই কয়দিন আমি জাকাতের প্রশ্নের উত্তর দেইনি ইচ্ছা করে, কারণ আমি চেয়েছি যে আপনারা জাকাত ক্যালকুলেশন করার সিস্টেমটা বুঝে নেন, শিখে নেন। দিন বুঝে পালন করা আর না বুঝে জিজ্ঞেস করে করে পালন করা দুইটা কখনোই এক নয়। তো সেই জন্য আমি চেয়েছিলাম যে আপনারা মাসালাগুলো শুনবেন, মন দিয়ে বুঝবেন, একটু পড়াশোনা করবেন, একটু 6টা দিন কষ্ট করবেন, তাহলে আপনাদের জন্য এর বেসিকটা আপনারা একবার বুঝে গেলে আপনারা নিজেরা নিজেদের হিসাবটা করতে পারবেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে আপনারা আজকের ক্লাসের পরে ইনশাল্লাহ জাকাত সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে আমাকে ইমেলের মাধ্যমে করবেন, আলেমদিকে প্রশ্ন করবেন। কখনো জাকাতে একটু গণিতের প্রয়োজন পড়ে, এই গণিতটা যদি আপনাদের কঠিন লাগে তাহলে বাসায় অঙ্ক জানে এমনকি ছোট বাচ্চা হতে পারে, তাদের হেল্প নেবেন। পার্সেন্টেজের কিছু বিষয় আছে, ভগ্নাংশের কিছু বিষয় আছে এখানে। তো এই হচ্ছে আমাদের ভূমিকার কথা। আপনারা যা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি অবশ্যই যুক্ত হবেন, এখানে সমস্ত অ্যানাউন্সমেন্ট ইত্যাদি আসে। আমাদের একটা একটা করে প্রশ্ন আসবে ইনশাল্লাহ সামনে, এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য আমরা 3 থেকে 5 মিনিট সময় দিব। প্রথম দিকে ছোট প্রশ্নগুলো আমার মনে হয় 3 মিনিট যথেষ্ট। এরপর যে একটু বড় প্রশ্নগুলো আসবে সেগুলোর জন্য আমরা 5 মিনিটের মতো সময় দিব। এর মধ্যে যারা উত্তর দিবেন তাদের নাম আমরা বলবো, সঠিক যাদের উত্তর হবে, এবং এরপর আমরা উত্তরটা কি হবে ডিসকাস করে দেব। এর মাধ্যমে সবার কাছেই যদি কোনো অস্পষ্টতা থাকে আমি আশা করি সেটা আপনাদের নিকট ক্লিয়ার হয়ে যাবে। যখন আপনারা হিসাব করবেন আপনাদের যা বুঝেছেন আপনারা মাসালাগুলো সেটা অ্যাপ্লাই করবেন, এবং ক্যালকুলেটর দিয়ে আপনারা হিসাব করতে পারবেন। হিসাবগুলো বুঝে থাকলে, আমি একটা এক্সেল শিট দিয়েছি, এত বড় শিট ব্যবহার করার আপনার প্রয়োজন পড়বে না আজকে। তো আজকে আপনারা যদি আপনাদের কাছে, আমি আগেই বলেছিলাম ক্যালকুলেটর নিয়ে আসবেন, আপনাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে আপনার ক্যালকুলেটর টিপে এই হিসাবগুলো করতে পারবেন। চলুন শুরু করি, বিসমিল্লাহ। আমাদের প্রথম প্রশ্নটা খুবই সহজ, এবং এটার জন্য আমরা 3 মিনিট সময় নেব। 3 মিনিটের মধ্যে আপনারা উত্তর দিবেন। এখানে প্রশ্নটা বলা হচ্ছে প্রথমে 14 ক্যারেট স্বর্ণ কত ভরি থাকলে নিসাব পূর্ণ হবে। প্রশ্নটা এরকম এই জন্য যে 14 ক্যারেট স্বর্ণ মানে এটা পুরাটাই স্বর্ণ নয়, এর মধ্যে অন্য কিছু মিশ্রিত আছে। আমরা জানি যে স্বর্ণের নিসাব 7.5 ভরি, যে কথাটা শেষে বলা আছে। তাহলে 14 ক্যারেট স্বর্ণ কি 7.5 ভরি থাকলে নিসাব হবে না? কেননা 14 ক্যারেটে স্বর্ণের পরিমাণ 58.3%, তার মানে মাত্র 14 ক্যারেটে 58.3% স্বর্ণ আছে। কাজেই 7.5 ভরি আপনার যদি 14 ক্যারেট স্বর্ণ থাকে তার মধ্যে এর একটা বিরাট অংশই হচ্ছে খাদ। আসলে 14 ক্যারেটের স্বর্ণ কত পরিমাণ থাকলে আপনার নিসাব পূর্ণ হবে, এটা আপনারা উত্তর দিবেন এখন। এটা সিম্পলি ক্যালকুলেটর টিপে আপনারা করতে পারবেন। আমি আগে থেকে টিপে রেখেছি এবং উত্তরগুলো বের করে রেখেছি। আমার ডায়েরিটা আমি খোলা রাখি। আপনাদের উত্তর রফিকুল ইসলাম সবার আগে সঠিক উত্তর দিয়েছেন, রফিকুল ইসলাম ভাই। ফরিদা ইয়াসমিন উত্তর কাছাকাছি, একদম পয়েন্টের হিসাব তিনি করেননি, রাউন্ড করেছেন, উত্তর সঠিক।
রিয়াজুল ভাইয়ের রেজাল্টটা আরেকটু কম এসেছে আমার মনে হয়। আপনি ক্যালকুলেটর এত কম আসার কথা না, তবে কাছাকাছি আমরা রিয়াজুল ভাইয়ের আনসারটাকেও ঠিক ধরতে পারি। বিশেষ করে নিসাবটা যদি একটু কম আসে আপনার হিসাবে ক্ষতি নাই। আপনার নিসাব কম আসা মানে আপনি জাকাত দিবেন, তাতে ক্ষতি নাই। এরপরে হচ্ছে মইনুর রহমান, আপনার উত্তর হয়েছে সঠিক, কিন্তু মইনুর রহমান ভাই আপনি শুরুতে একটা পয়েন্ট দিয়েছেন, এই পয়েন্টটা আপনার হয়তো ভুলে পড়েছে আমি ধরে নিচ্ছি। যদি পয়েন্ট দিয়ে থাকেন তাহলে উত্তর সঠিক নয়, পয়েন্ট বাদে বাকিটার উত্তর সঠিক। তাহমিনার উত্তর সঠিক, আরিবা মুমতাহিনার উত্তর সঠিক। মেহেরুন্নেসা রাউন্ড করেছেন, আপনার উত্তর সঠিক, আপনি রাউন্ড করে বেশিতে গিয়েছেন। নিসাব হিসেবে মেহেরুন্নেসাকে বলছি 1 ভরি কমায় দিলে ভালো হয়। ইউসুফ শিকদার সঠিক উত্তর, মল্লিকা আক্তার 1 ভরি কমায় দিলে ভালো হয়। হ্যাঁ, এরপর আমরা ওয়েট করছি, আর কারো উত্তর সঠিক হয়নি। এখন আরও অনেকে উত্তর দিয়েছেন, আপনাদের উত্তরগুলো এখনও সঠিক হয়নি। আর 1 মিনিট সময় আছে, 1 মিনিটের মধ্যে সেকেন্ড টাইম ট্রাই করতে পারেন। যারা উত্তর দিয়েছেন নাম বলি নাই। মোহাম্মদ সাজিদুর রহমান ভাই, আপনার উত্তর সঠিক। শারমিন সুলতানার উত্তর সঠিক। মাঝখানে অনেকের নাম বলছি না, যাদের নাম বলি নাই ধরেন আপনাদের উত্তর সঠিক নয়। আরাফাতের উত্তর সঠিক। আফনান সিদ্দিকা, আপনার উত্তর সঠিক। জাকিয়ার উত্তর সঠিক। আর আমরা এই অঙ্কটার জন্য সময় দিব না, এই অঙ্কটার করার সময় শেষ। এই হিসাবটা সহজ। আমরা 7.5 ভরিকে 58.3% দিয়ে ভাগ দিলে আমরা রেজাল্টটা পেয়ে যাব 12.8, 12.8 ভরি আসবে। হিসাবটা একদম সহজ। 7.5 ভরিকে আমরা 58.3% দিয়ে ভাগ দিব। কারণ মনে রাখবেন যে পার্সেন্ট দিয়ে গুণ দিলে কমে যাবে, ভাগ দিলে বেড়ে যাবে, এটা মনে রাখবেন। যে কোনো কিছু এই 58.3% যদি আমরা ভাগ দিই সংখ্যাটা বেড়ে যাবে, আর গুণ দিলে কমে যাবে। এটা হচ্ছে অঙ্কের সহজ বুদ্ধি, আপনারা মনে রাখবেন যে যেহেতু এখানে 7.5 ভরিতে স্বর্ণের পরিমাণ অনেক কম থাকবে, তাহলে আমার ভরির পরিমাণ বাড়াতে হবে, আর ভরির পরিমাণ বাড়াতে হলে আমাকে ভাগ দিতে হবে। এই জন্য এই ধরনের ক্ষেত্রে সবসময় জাস্ট আপনি কত পার্সেন্ট যদি আপনার জানা থাকে, 14 ক্যারেট হোক, 18 ক্যারেট হোক, 21 ক্যারেট হোক, 22 ক্যারেট হোক, যেটাই হোক, সেখানে আপনার যদি পার্সেন্টেজটা জানা থাকে স্বর্ণের পরিমাণ কত, এই পার্সেন্টেজটা দিয়ে ভাগ দিবেন। ক্যালকুলেটারে আপনি কি লিখবেন? 14 ভাগ 58.3%। এই কথাটা লিখলেই আপনি পেয়ে যাবেন যে সেটা 12.8 ভরি হয়। তার মানে একজন নারীর ধরা যাক স্বর্ণালঙ্কার আছে, তিনি স্বর্ণালঙ্কারের জাকাত দেওয়ার মতটা ফলো করছেন, আমরা ধরে নিই, যদিও এখানে মতভেদ আছে, কিন্তু এখন ধরে নিই যে তিনি জাকাত দিবেন যে কারণে হোক। তো সেই ক্ষেত্রে 14 ক্যারেট স্বর্ণ তার আছে। 14 ক্যারেট স্বর্ণ যদি থাকে, আর কোনো কিছুই যদি না থাকে, তিনি জাকাত দিবেন যদি তার 12.8 ভরি থাকে। আমরা এটাকে একটু রাউন্ড করে নিরাপদ থাকার জন্য, যেন আমাদের জাকাত মিস জানায় না যায়, এই জন্য নিরাপদ করে কেউ 12 বলতে পারি। আপনারা যারা 12 বলেছেন তাদের উত্তরও সঠিক, যারা 13 বলেছেন তাদের উত্তরও সঠিক, কিন্তু আমি বলবো যে 12.8কে নিসাবের ক্ষেত্রে 13 না ধরে 12 ধরাটা আমাদের জন্য নিরাপদ। ওকে, আমাদের দ্বিতীয় প্রশ্ন, আপনার অলংকার 958 সিলভার, 958 সিলভার, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পদ্ধতি সিলভারের, আমাদের দেশে ক্যারেট বলে, কিন্তু আমি এটা হচ্ছে বাজুস, যেটা আমাদের জুয়েলার্স অ্যাসোসিয়েশন, তারা ক্যারেট লিখে রেখেছে। কিন্তু আমি রৌপ্যের দোকানদের সাথে যোগাযোগ করে যতটুকু এবং তাদের ওয়েবসাইট দেখে যতটুকু বুঝতে পারলাম যে এইভাবে তারা হিসাবটা করে থাকেন। 958 সিলভার, এই সংখ্যাটা দেখেই বোঝা যাবে যে এখানে সিলভারের পরিমাণ কত আছে। এই 958 মানে এখানে সিলভারের পরিমাণ 95.8%।
এটা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যে 958 দেখে বোঝা যাবে সিলভার পুরো 95.8%। এর কত ভরি থাকলে নিসাব পূর্ণ হবে? রৌপের নিসাব 52.5 ভরি। তাহলে এটাও আপনারা সহজেই আগের মতো ক্যালকুলেটর টিপে করতে পারবেন। সব ইয়াহিয়া মুহাম্মদ সঠিক উত্তর, শামসাদ ফাতিমা সঠিক, মল্লিকা আক্তার সঠিক, রফিকুল ইসলাম, রিয়াজুল, নিশাত আল জাহান, মোহাম্মদ সাজিদুর রহমান, নোয়াইশির, তার মানে সবাই বুঝে ফেলেছেন হিসাবটা আলহামদুলিল্লাহ। সাবিনা, এরপরে মঈনুর রহমান সঠিক, শারমিন সুলতানা সঠিক, ইউসুফ শিকদার সঠিক, আমাতে রব্বানি সঠিক, আরাফাত সঠিক, তাহমিনা সঠিক, তাসলিমা সঠিক, মোহাম্মদ আমিরুল কবির উত্তর সঠিক, মাহমুদা বেগম, মুশাররফ হুসেইন, মুসলিমা, মেহেরুন্নেসা, জেসমিন আক্তার, আফরোজা, সুমাইয়া, তৌশিফা নাজনীন, তমা, আপনারটা বেশি কম আসছে। তামিম ইসলাম সঠিক। শামীম হাসান, আপনার দশমিকটা পড়ে গিয়েছে ভুল জায়গায়, এক ঘর ডানে দশমিক যাবে। হ্যাঁ, খাদিজা আক্তার সঠিক, মাহমুদুর রহমান সঠিক, সাইমা আলম সঠিক। সুমাইয়া, আপনার দশমিক পড়ে গিয়েছে একদম বামে, আসলে আপনি পার্সেন্টেজ চিহ্নটা চাপেননি এই কারণে। কোশ্চেন আনসারে জাকাত রিলেটেড প্রশ্ন উত্তর দিব, আপনি লেখেন, ইনশাল্লাহ উত্তর দিব। কোশ্চেন আনসারে জাকাত রিলেটেড প্রশ্ন তো আজকে ইনশাল্লাহ দিব। মুনিরা হোসেন সঠিক। কাজী নাজমুন নাহার, দশমিকটাকে এক ঘর ডানে নিতে হতো। শান্তা কাকন সঠিক। আমার মনে হয় এটাই যথেষ্ট আমাদের এই প্রশ্নের জন্য, কারণ এটা খুব সহজ প্রশ্ন ছিল আলহামদুলিল্লাহ। আপনারা লিখে রাখেন কে কয়টা পারলেন, আপনারা নিজেরাই লিখে রাখেন, আমি তো হিসাব রাখছি না কে কয়টা পেরেছেন। আমরা 10টা কে পারলো পরে দেখব, আপনারা লিখে রাখেন। ওকে, তৃতীয় প্রশ্ন আস্তে আস্তে কঠিন হবে, ডিফিকাল্টি বাড়বে, সুতরাং সাবধানে করবেন। একজনের 18 ক্যারেটের 4 ভরি জাকাতযোগ্য স্বর্ণ আছে, দেখতেই পাচ্ছেন 18 ক্যারেট 4 ভরি, তার মানে তার শুধু স্বর্ণ থাকলে জাকাত হতো না। প্রশ্ন হলো কত টাকা থাকলে তার জাকাতের নিসাব পূর্ণ হবে? এটার সাথে কত টাকা থাকলে জাকাতের নিসাব পূর্ণ হবে? স্বর্ণের নিসাব হচ্ছে 7.5 ভরি, আর 18 ক্যারেটে স্বর্ণের পরিমাণ 4/3 বা 75%। আর তার নিসাব যে পূর্ণ হবে, এখানে প্রশ্ন আসবে কি স্বর্ণের নিসাবে ধরবেন না রৌপের নিসাবে ধরবেন? ধরে নেন যে তিনি সতর্কতামূলকভাবে রৌপের নিসাবে টাকার নিসাব তিনি গণ্য করতে চাচ্ছেন, এবং ধরে নেন রৌপের নিসাব 1.5 লক্ষ টাকা। এখানে আমরা নিসাবটা ধরে নিলাম, রৌপের নিসাবটা 1.5 লক্ষ, এটা আমরা একটা আন্দাজ করে ধরে নিলাম, এটা ধরে নিয়ে আমরা অঙ্কটা করব। এখন তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে 2 নম্বর লাইনে কত টাকা থাকলে জাকাতের নিসাব পূর্ণ হবে? আমি একটু আইডিয়া দিচ্ছি আপনাদেরকে, আপনাদের হিসাবটা কি করবেন যেন ভুল না করেন। আপনাদের দেখতে হবে প্রথমে যে স্বর্ণ যতটুকু আছে সেটা নিসাবের কত পার্সেন্ট, তাইলে পার্সেন্টেজের যেই বাকি অংশটা থাকবে সেটা টাকা দিয়ে ফুল হতে হবে, সেখান থেকে আপনার হিসাবটা আসবে। ইয়াহিয়া মোহাম্মদ সঠিক উত্তর দিয়ে ফেলেছে বেশি আগে। উত্তর সঠিক, ইয়াহিয়া মোহাম্মদের উত্তর সঠিক। মঈনুর রহমান ভাই, আপনারটা কাছাকাছি, কিন্তু এই উত্তরটা রাউন্ড ফিগারই আসার কথা। তামিম ইসলাম, আপনি আবার চেষ্টা করেন, আপনার উত্তরটা হয়নি। কত টাকা থাকলে জাকাত হবে? তাহলে দেখবেন যে স্বর্ণের পরিমাণ তার নিসাবের কত পার্সেন্টে পৌঁছেছে। আরাফাত উত্তর সঠিক, আরাফাতের উত্তর সঠিক। ওকে, আমি মনে হয় উত্তর আগের 2টা উত্তর বলতে ভুলে গেছি, আমি বলে দিব, সরি, 2-1জন বলছেন। আফরোজার উত্তর সঠিক, আগের 2টা উত্তর সহ এই উত্তরটা আমি বলে দিব। ইউসুফ শিকদার ভাই, আপনার উত্তরটা একটু বেশি কম আসছে, আপনার মেবি কিছু একটা হিসাবে একটু ভুল হচ্ছে, একটু বেশি কম এসেছে আপনার। কম আসলে আপনার জাকাত আদায়ের ক্ষেত্রে ক্ষতি নাই, কিন্তু আমাদের অঙ্কের উত্তর মিলে নাই। শামসাদ ফাতেমা সঠিক,
এটার উত্তরটা খুব সুন্দর একটা রাউন্ড ফিগার। রফিকুল ইসলাম ভাই উত্তর সঠিক। অনেকেরই অনেক আপনাদের কম অ্যামাউন্ট আসছে, আমি জানি না কেন। আপনারা অংশ দিয়ে হিসাব না করে যদি মূল্য দিয়ে হিসাব করেন তাহলে একটু কম আসবে। মুঈনুর রহমান ভাই আপনার উত্তর সঠিক। আমরা অংশ দিয়ে হিসাব করাটা এটা আমার মনে হয় যে সঠিকতার কাছাকাছি, কারণ মূল্য দিয়ে হিসাব করলে হবে কিন্তু তাহলে অনেক অল্প টাকা থাকলেই নিসাব হয়ে যায়। আর অংশ দিয়ে যদি হিসাব করি তখন এটা সুন্দর হয়। ওকে, আর 1 মিনিট সময়। নিশাত আল জাহান আপনার উত্তর সঠিক। অঙ্কগুলো খুব জটিল ভাববেন না, কিন্তু অঙ্কগুলো সহজ, কমন সেন্স ব্যবহার করে করতে পারবেন। ক্যালকুলেটর টিপে, জাস্ট ক্যালকুলেটর টিপে আপনি করতে পারবেন সহজে। ওকে, এটার জন্য আর আমরা সময় দিব না, আমরা মোটামুটি 5 মিনিট সময় দিয়েছি। আমি আপনাদেরকে হিসাবের সিস্টেমটা বলে দিচ্ছি। এটার সঠিক উত্তর হবে 90,000। 90,000 টাকা হচ্ছে সঠিক উত্তর। কিভাবে হলো 90,000? প্রথমেই আপনার তার 4 ভরি স্বর্ণ আছে, 4কে আপনারা 75% দিয়ে ভাগ দিবেন। 4কে 75% দিয়ে ভাগ দিলে আপনারা তার আসলে স্বর্ণ কতটুকু আছে সেটা আপনারা পেয়ে যাচ্ছেন। না, ভুল বললাম। 4কে 75% দিয়ে গুণ দিবেন 4 ভরি স্বর্ণকে। এইবার মানে তার দেখেন এখানে এই ভুলটা অনেকের হয়তো বা হয়েছে। 4 ভরি স্বর্ণ আছে, 4 ভরির মধ্যে স্বর্ণের পরিমাণ কতটুকু? 75%। তার মানে তার দেখেন হিসাব খুব সহজ, ক্যালকুলেটর টেপা লাগে না, কারণ 18 ক্যারেটে হচ্ছে 4 ভাগের 3 ভাগ, 4-এর 4 ভাগের 3 ভাগ মানে 3। ঠিক আছে, তাহলে তার আসলে 4 ভরিতে স্বর্ণের পরিমাণ 3 ভরি। তাইলে 3 ভরিকে 7.5 দিয়ে ভাগ দেন, তাহলে সেটা কত ভাগ চলে আসলো? কত আসে? আমি যদি ক্যালকুলেটরের অঙ্কটা করি, আমি আমার মতো করে যদি করি, আমি করলে কীভাবে করতাম আপনাদেরকে বলছি। তাহলে এখানে মুখে মুখে এটা, হ্যাঁ, আমরা ওই বিভিন্ন ভর্তি পরীক্ষা দেওয়ার সময় ইউনিভার্সিটিতে এগুলো শিখতাম টেকনিক, যে আমি কষ্ট করে 75% গুণ দিব কেন? 4 আছে এখানে আর 4 ভাগের 3 ভাগ আছে, তার মানে 4 ভরি 4 ভাগের 3 ভাগ হলো 3 ভরি, সহজ হিসাব। 3 ভরিকে আমরা ভাগ দিব 7.5 দিয়ে, ভাগ দিলে আসছে 0.4 দেখেন। তাহলে 0.6 যদি হয়, অর্থাৎ 1,50,000 টাকার 0.6 হলেই হবে, তাই না? তাইলে 1,50,000কে আপনি যদি মুখে মুখে করতে নাও পারেন, গুণ ক্যালকুলেটরে 0.6 লিখবেন, দেখেন চলে আসবে 90,000। ওই 0.6 আর 60% একই কথা। আশা করি আপনারা বুঝতে পারলেন। আগের দুইটা উত্তর আমি বলে দিই, আমি মনে হয় বলতে ভুলে গেছিলাম। প্রথমটার উত্তর ছিল 12.8 ভরি, দ্বিতীয়টার উত্তর ছিল 54.8 ভরি। আগেরটা কিভাবে হিসাব হয়েছে সেটা তো আপনারা বুঝেছেন, আমার মনে হয় এটা ব্যাখ্যা করার দরকার নেই। চলুন 4 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। একজনের 21 ক্যারেটের 4 ভরি জাকাতযোগ্য স্বর্ণ আছে। 21 ক্যারেটের 4 ভরি জাকাতযোগ্য স্বর্ণ আছে, সেই সাথে 19 ভরি 925 স্টার্লিং সিলভার আছে। এখন আপনারা 925 মানে কি এটা কিন্তু অলরেডি জানেন, পার্সেন্টেজটা আপনারা জানেন, ঠিক আছে, আমি আর বলবো না। এখন কত টাকা থাকলে তার জাকাতের নিসাব পূর্ণ হবে? স্বর্ণের নিসাব 7.5 ভরি, রৌপের নিসাব 52.5 ভরি। 21 ক্যারেটের স্বর্ণের পরিমাণটা আমি এখানে দিয়ে দিলাম 8 ভাগের 7 ভাগ বা 87.5%। সূত্র, তিনি স্বর্ণের নিসাবে টাকার নিসাব গণ্য করতে চান যা 11,50,000 টাকা। এবার ধরে নেন যে তিনি রৌপের নিসাব না ধরে অপর মত ফলো করছেন, স্বর্ণের নিসাবে তিনি টাকার নিসাব গণ্য করতে চান। তাহলে অর্থাৎ শুধু ক্যাশ টাকা যদি তার কাছে থাকে 11,50,000 টাকা হলে তার জাকাত হতো, শুধু যদি ক্যাশ থাকতো। কিন্তু এখন সাথে স্বর্ণ আছে, রৌপ্য আছে, আমাদেরকে দেখতে হবে যে স্বর্ণের পরিমাণটা নিসাবের কতটুকু, রৌপেরটা কতটুকু, এবং তারপরে তার কত টাকা থাকলে তার জাকাতের নিসাব পূর্ণ
হবে? এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্ন। দেখি কে সবার আগে উত্তর দিতে পারে। হ্যাঁ, সবচেয়ে প্রথম উত্তর দিয়েছেন সঠিক সামসাদ ফাতেমা। সামসাদ ফাতেমা, জাজাকুমুল্লাহ খৈরান। সঠিক উত্তর। ইয়াহিয়া মুহাম্মদ, সঠিক উত্তর। আরও দুইজন আপনারা উত্তর দিয়েছেন কিন্তু ঠিক হয় নাই, আরেকটু হিসাব করেন, হিসাবটা আরেকবার রিভিউ করেন। অংশ দিয়ে আমাদেরকে হিসাব করতে হবে যে গোল্ড তার কত পার্সেন্ট হলো নিসাবের, সিলভার কত পার্সেন্ট হলো, আর যদি 11,50,000 টাকার নিসাব ধরি তাহলে কত টাকা থাকলে তার নিসাব পূর্ণ হবে। অনেকে উত্তর দিচ্ছেন কিন্তু কারোটাই কিন্তু হচ্ছে না। রেজাউল করিম ভাইয়ের উত্তর সঠিক। এই অঙ্কটা মনে হয় অনেক কঠিন, কারণ এখন পর্যন্ত মাত্র 3 জন পেরেছে। আরও বেশ কয়েকজন উত্তর দিয়েছেন কিন্তু আপনাদের উত্তর সঠিক নয়। ক্যালকুলেশনস আর ভেরি হার্ড ফর মি। সত্যি ক্যালকুলেশনটা একটু ঝামেলা। আপনি আবার লেকচারগুলো শুনবেন, বাসার কোনো ইয়াং মেম্বার, আপনার ভাই বোন ছেলে মেয়ে কারো কাছ থেকে একটু পার্সেন্টেজের হিসাবটা বোঝার চেষ্টা করবেন, একটু চিন্তা করবেন, একটু বারবার শুনবেন। এখন তো অনেক বড় সুবিধা, আমাদের রেকর্ড করা লেকচার পাওয়া যায়। রেকর্ডের লেকচার আপনি বারবার শুনতে পারেন, শুনে বোঝার চেষ্টা করেন, কাউকে জিজ্ঞেস করেন, বুঝিয়ে দিতে বলেন। একটু বুদ্ধিমান যারা অঙ্ক বুঝে আপনাকে খুব সহজে ইনশাল্লাহ বুঝিয়ে দিতে পারবে, তাদের সহায়তা নিয়ে আপনি এই প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করেন। আর রফিকুল ইসলাম ভাই উত্তর সঠিক। রফিকুল ইসলাম ভাই উত্তর সঠিক। আমরা ইনশাল্লাহ আরও 2 মিনিট সময় দিব, এটা একটু বড় হতে পারে অঙ্কটা। শান্তা কাকন, আপনার উত্তরটা কাছাকাছি কিন্তু সঠিক বলা যায় না, সুন্দর একটা রাউন্ড ফিগার আসবে, কিন্তু আপনারটা কাছাকাছি হয়েছে শান্তা কাকনেরটা। আফরোজা, আপনারটাও কাছাকাছি কিন্তু সঠিক নয়। আমাতে রব্বানির একই ফিগার এসেছে, আফরোজা এবং আমাতে রব্বানি আপনাদের দুজনের একই ফিগার কিন্তু সঠিক নয়। ইউসুফ শিকদার ভাই উত্তর সঠিক। ইউসুফ শিকদার ভাই ঠান্ডা মাথায় ধীরে সুস্থে করেছেন, একবারে সঠিক উত্তর দিয়েছেন, জাজাকুমুল্লাহ খাইরান। আমাদের দেরিতে হলেও আমরা সঠিক উত্তর পাওয়া নিয়ে কথা। এটাতে আমি সময় বাড়িয়ে দিয়েছি কারণ একটু বড় অঙ্ক হতে পারে। সময় প্রায় শেষ। মোহাম্মদ আমিরুল কাবির ভাই, আপনার উত্তর সঠিক। মঈনুর রহমান ভাই, এবার আপনারটা হয় নাই, এবার আপনারটা অনেক 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 বড় ফিগার চলে আসছে, অন্যগুলো আপনি পেরেছিলেন। ওকে, আমাদের সময় শেষ। আসেন আমরা দেখি তাহলে হিসাবটা। লাস্ট মোমেন্টে আব্দুর রাজ্জাক ভাইয়ের উত্তরটা সঠিক হয় নাই, একটা শূন্যবাদ গিয়েছে। উত্তরটা হবে 2,30,000। আব্দুর রাজ্জাক ভাই আপনার একটা শূন্যবাদ গিয়েছে। ওকে, এখন আমরা অঙ্কটা করব। প্রথমত 21 ক্যারেটের 4 ভরি, আমরা দেখতে পাচ্ছি যে 21 ক্যারেটে 8 ভাগের 7 ভাগ স্বর্ণ আছে। তাহলে 4কে আমরা 8 ভাগের 7 ভাগ অথবা 87.5% দিয়ে গুণ দিই। 4 ইন্টু 7 হচ্ছে 28। 28কে আমরা 8 দিয়ে ভাগ দিলে 3.5 একটা
সুন্দর অ্যামাউন্ট আসে। তাহলে 3.5 হচ্ছে তার স্বর্ণের অ্যাকচুয়াল পরিমাণ। এটাকে ভাগ দিবেন কত দিয়ে বলেন তো? 7.5 দিয়ে। 3.5 হচ্ছে তার স্বর্ণের 4 ভরি স্বর্ণে, আসলে 4 ভরি স্বর্ণ নাই, স্বর্ণ আছে 3.5। এটাকে 7.5 দিয়ে ভাগ দিলে 0.46 জাতীয় একটা ফিগার আসে। 0.46666 এই ফিগারটাকে আপনি লিখে রেখে দেন প্রয়োজনে। এর সাথে আমাদের যোগ দিতে হবে রৌপ্য। রৌপ্য আছে তার হচ্ছে 19 ভরির 925 স্টার্লিং সিলভার। তার মানে এখানে আপনার 19কে আমাদের 92.5% দিয়ে গুণ দিতে হবে, কারণ 19 ভরির পুরোটাই সিলভার না, এর মধ্যে 92.5% সিলভার। 925 মানে 92.5%। তাইলে আমি এটাকে যদি 92.5% দিয়ে গুণ দিই তাহলে আমরা দেখি কত আসে। 19 ইন্টু 92.5%, হ্যাঁ সেটা আসে 17.575 ভরির মতো, মানে 1/3 মতো আসে। কারণ 52 দিয়ে ভাগ দিই, 17 যেটা এসেছে সেটাকে আমরা 52 দিয়ে ভাগ দিই, 0.3379 এই ধরনের একটা ফিগার আসে। এটার সাথে আমরা যোগ করি যেটা আগে পেয়েছিলাম 0.4666 যেটা পেয়েছিলাম, তাহলে দেখবেন যে 0.8 মতো আসে, 0.8 মতো। তাহলে বাকি থাকে 0.2। 0.8 এক থেকে 1 হয়ে গেলে পূর্ণ নেশাব। তাহলে 0.8 যদি স্বর্ণ আর রৌপ্যের নিসাব মিলিয়ে হয়, তাহলে স্বর্ণের অংশ আর রৌপ্যের অংশ যদি মিলিয়ে 0.8 হয়, তাহলে 0.2 হচ্ছে টাকার হিসাব। 0.2 মানে 5 ভাগের 1 ভাগ। তাহলে এখন 11,50,000কে আপনি 5 ভাগের 1 ভাগ করলেই, 5 দিয়ে ভাগ করলেই আপনি পেয়ে যাচ্ছেন 2,30,000 টাকা। এই হচ্ছে এটা হিসাব করার সহজ উপায় ইনশাল্লাহ। এগেইন যারা অঙ্কে দশমিক বা এই জিনিসগুলো হয়তো বুঝতে যদি কারো দুর্বলতা থাকে, সেই ক্ষেত্রে হয়তো তার কাছে হিসাবটা একটু কঠিন লাগলে আপনি কারো হেল্প নেবেন যদি ক্যালকুলেটর টিপেও করতে না পারেন। ওকে, নেক্সট অঙ্ক। একজনের 22 ক্যারেট 3 ভরি জাকাতযোগ্য স্বর্ণ আছে, 18 ক্যারেটের 2 ভরি জাকাতযোগ্য স্বর্ণ আছে। 1 বছর যাবৎ জমা ক্যাশ 1 লাখ টাকা আছে। 1 বছর জমা আছে, তার মানে এই পুরো অ্যামাউন্টটাই আছে। এবং ব্যাংকে 3 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট আছে, ধরে নেন 1 বছর ধরেই আছে। স্বর্ণের নেশাব 7.5 ভরি, এখানে রৌপ্য নাই, কোনো রৌপ্যের আমাদের দরকার নাই। তিনি স্বর্ণের নিসাবে টাকার নিসাব গণ্য করতে চান। স্বর্ণের নিসাবে তিনি টাকার নিসাব গণ্য করতে চান। প্রদত্ত চার্ট ব্যবহার করে টাকার জাকাতের নিসাব এবং জাকাত হিসাব করুন। প্রথমে আপনাকে চার্ট ব্যবহার করে কি হিসাব করতে হবে? আপনাকে নিসাবটা হিসাব করতে হবে। এই চার্ট ব্যবহার করে এবার আপনাকে স্বর্ণের নিসাব, আগের বার কিন্তু স্বর্ণের নিসাবটা আমি বলে দিয়েছিলাম, এখানে বলে দিই নাই। এখানে চার্ট দেখে আপনাকে প্রথমে ঠিক করতে হবে স্বর্ণের নিসাব টাকার হিসেবে কত আসে। হ্যাঁ, কারণ জাকাত, এই টাকার জাকাতের নিসাবটা স্বর্ণের নিসাব। স্বর্ণের নিসাব মানে 7.5 ভরি। 7.5 ভরি স্বর্ণের মূল্যটা আপনাকে বের করতে হবে এখান থেকে, এই চার্ট দেখে। ঠিক আছে, বের করার পর আপনি দেখবেন যে তার টাকাটা জাকাত কত হয়, এবং আপনাকে প্রথমে দেখতে হবে তার টাকাটা জাকাতযোগ্য কিনা, নিসাবে পৌঁছেছে কিনা। পৌঁছানোর পর, জাকাতে যদি না পৌঁছায় তাহলে তো জাকাতই হবে না। জাকাতে যদি পৌঁছায় তখন জাকাত, মানে নিসাবে পৌঁছায়, নিসাবে না পৌঁছালে জাকাত হবে না। যদি নিসাবে পৌঁছায় তাহলে জাকাত কত। ওকে, এটার জন্য আমরা সময় দিব ইনশাল্লাহ। এখন থেকে নিয়ে আরও 5 মিনিট সময় দিলাম, 9টা 3 পর্যন্ত সময় এই অঙ্কটা করার। এই চার্ট দেখে কিভাবে নিসাব বের করতে হবে, 2টা চার্ট দেওয়া আছে, এগুলো ব্যবহার করে কিভাবে নিসাব ক্যালকুলেট করবেন এটা আমরা রেকর্ডেড ক্লাসে দেখিয়েছি। এই জন্য যারা ক্লাসটা করেছেন তাদের পারার কথা। ক্লাসটা করে না থাকলে হয়তোবা এখন পারবেন না এটা।
একজন বলছেন 22K গোল্ডের পার্সেন্ট দেখতে পাচ্ছি না। এইখানে 22K গোল্ডের পার্সেন্ট কি নাই এই চার্টে? ইয়েলো কালারের চার্টে তো আছে। এই যে চার্ট দিয়ে দিয়েছি আমি, এই জন্য আপনাকে চার্ট থেকে, দুইটা চার্ট আছে দেখেন, এই চার্ট থেকে খুঁজে বের করতে হবে আপনাকে। এই চার্ট দেখেই তো আপনাকে আসলে বের করতে হবে, কারণ আপনি যখন রিয়েল লাইফে হিসাব করবেন। ইয়াহিয়া মোহাম্মদ উত্তরের একটা অংশ দিয়েছেন, জাকাত কত হবে সেটা বলেছেন ইয়াহিয়া মোহাম্মদ, কিন্তু তিনি নিসাবটা বলেন নাই। নিসাব কত সেটা বলেন নাই, নিসাবটা কত সেটা বলেন নাই। স্ক্রিনে ক্লিয়ার দেখতে না পাওয়ার কারণ কি হতে পারে? হতে পারে আমাদের আপনার আপনার এন্ডে হয়তো স্পিডটা ড্রপ করছে বা কোনো কারণে লেখাগুলো কি ছোট লাগছে বেশি? হ্যাঁ, 22 ক্যারেটের দেখেন, এখানে আমি বলে দিচ্ছি, আপনার দেখতে অসুবিধা হচ্ছে যেহেতু। 22 ক্যারেটের গোল্ডের পার্সেন্টেজ 91.6%। 22 ক্যারেট এখানে 91.6%। 22 ক্যারেট গোল্ডের ইয়ের পরিমাণ, গোল্ডের পরিমাণ। এখন পর্যন্ত শুধু একজন পার্শিয়াল সঠিক আনসার দিয়েছেন, দুইটা প্রশ্নের অর্ধেকের উত্তর দিয়েছেন। জাকাত কত বলেছেন, গোল্ডের হিসাবে নিসাব কত এটা বলতে পারেননি, আর বাকি কারো উত্তর সঠিক হয়নি। রফিকুল ইসলাম ভাই, আপনার উত্তর কাছাকাছি, এটাকে আমরা সঠিক বলে ধরে নিতে পারি। রফিকুল ইসলাম ভাইয়ের যে নিসাবটা আপনি হিসাব করেছেন, রফিকুল ইসলাম ভাই আপনার নিসাবটা কাছাকাছি, এটাকে আমরা সঠিক বলে ধরে নিতে পারি। জাকাত কত হবে এটা এখনও রফিকুল ইসলাম ভাই বলেননি। ভেরি গুড, মল্লিকা আক্তার উত্তর কারেক্ট। মল্লিকা আক্তার কমপ্লিট কারেক্ট উত্তর, এখন পর্যন্ত একমাত্র কারেক্ট উত্তর। জেসমিন আক্তার, না, আপনার দশমিকটা একটু ভুল হয়ে গিয়েছে। হ্যাঁ, নোয়াইসির ভাই, আপনার নিসাবের পরিমাণটা ঠিক আছে, মোটামুটি নিসাবের পরিমাণটা ঠিক আছে। জাকাত কত হবে এটা এখনো জানাননি। মুসলিমা, আপনার নিসাবের পরিমাণ ঠিক আছে, এখন জানানো বাকি হচ্ছে জাকাত কত সেটা জানাবেন। উম্মে সাফওয়ান, নিসাবের ক্যালকুলেশন ঠিক আছে, জাকাত কত সেটা জানাবেন। মাহমুদুর রহমান, আপনার নিসাবের পরিমাণটা ঠিক নাই, বাট জাকাতের পরিমাণ ঠিক আছে। মাহমুদুর রহমান ভাই, জাকাতের পরিমাণ ঠিক আছে। মুঈনুর রহমান ভাই, আপনার নিসাবের পরিমাণ ঠিক আছে, এখন বলতে হবে জাকাত কত হবে। এখন পর্যন্ত আমরা কমপ্লিট অ্যান্সার মাত্র একটা পেয়েছি। ফরিদা ইয়াসমিন, আপনার নিসাবের পরিমাণটা ঠিকের কাছাকাছি, কিন্তু অনেক বেশি আসছে। ওকে, আমরা আর 1 মিনিট টাইম দিব। 9:03 পর্যন্ত বলেছিলাম, একটু বেশি দিলাম, 9:05 আমরা এটা আর উত্তর নিব না।
আর হয়তো কয়েক সেকেন্ড আছে। ওকে, আমাদের সময় শেষ। এখন আমরা চলেন ক্যালকুলেশনটা করি। প্রথম কথা হচ্ছে যে এখানে আমাদের দেখতে হবে যে প্রশ্নের প্রথম অংশ হচ্ছে টাকার জাকাতের নিসাব কত হবে। এখানে আমরা বলেছি যে স্বর্ণের নিসাবে, তাহলে 22 ক্যারেট স্বর্ণের ক্ষেত্রে আমরা এই চার্টে যাব। এই চার্টে দেখেন 22 ক্যারেটের প্রতি ভরির দাম দেওয়া আছে 1,47,818। আর 22 ক্যারেটে 91.6% হচ্ছে গোল্ডের পরিমাণ। আচ্ছা, তার মানে এই যে দামটা আছে 22 ক্যারেটের এক ভরির দাম, এখানে আসলে প্রকৃত এক ভরি স্বর্ণ নেই। প্রকৃত এক ভরি স্বর্ণের দাম পাবেন এই সংখ্যাটাকে 1,47,818কে আপনি যদি 91.6% দিয়ে ভাগ করেন। তাহলে প্রথম কাজ হচ্ছে এই ফিগারটা 1,47,818, তাই না? আপনারা আমার সাথে এখন করতে পারেন, উত্তর দিতে পারেনি কোনো অসুবিধা নেই, এখন হিসাবটা আমরা বুঝি। অথবা কারো যদি এই সংখ্যাগুলো পড়তে অসুবিধা থেকে থাকে সমস্যা নেই। 22 ক্যারেট এক ভরির দাম 1,47,818, এটা ক্যালকুলেটরে বসান। এখন চিন্তা করে দেখেন যে এই যে বলা হচ্ছে এক ভরির দাম, এখানে কি আসলে এক ভরি স্বর্ণ আছে? নাই, একটু কম আছে এক ভরির চেয়ে। কত আছে? 91.6%। তার মানে আসলে এক ভরি খাঁটি স্বর্ণ হলে দামটা আরও বেশি হতো, আর বেশি পাওয়ার জন্য আমরা সবসময় পার্সেন্ট দিয়ে ভাগ দিব। তাইলে এই সংখ্যাটাকে 91.6% ভাগ, তাহলে প্রথম যে সংখ্যাটা কোনটা? 1,47,818 ডিভাইডেড বাই ভাগ 91.6, তারপরে পার্সেন্ট চিহ্ন দিবেন, দিয়ে সমান চাপবেন, দেখবেন আপনার 1,61,000 কিছু একটা আসছে। এত আপনার দেখার দরকার নেই, আপনি এটাকে গুণ দিয়ে দিবেন 7.5 দিয়ে, কারণ 7.5 ভরি হচ্ছে আপনার নিসাব স্বর্ণের। তাহলে আপনি যে সংখ্যাটা পাবেন সেটা হচ্ছে 12,10,300 দশমিক কিছু একটা, দশমিকের অংশ বাদ দিয়ে দেন, তাহলে 12,10,300 এটা হচ্ছে টাকার নিসাব। ওকে, এবার দেখেন তার টাকা আছে 1 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, তাহলে 12,10,300 এটাকে 4 লক্ষকে, 4 লক্ষ হচ্ছে কি তার টাকা, এটাকে যদি আপনি 12,10,300 দিয়ে ভাগ দেন, তাহলে আপনি দেখবেন যে 0.33 এরকম একটা অ্যামাউন্ট আসে। 0.33 এরকম একটা অ্যামাউন্ট আসে, মানে 33%-এর মতো তার নিসাব, বা 1/3 মতো তার টাকাটা নিসাবের 1/3 মতো। আচ্ছা, স্বর্ণটা আমরা হিসাব করি, তার স্বর্ণটা কতটুকু? 3 ভরি 22 ক্যারেট স্বর্ণ, 3 ভরি 22 ক্যারেট স্বর্ণ মানে এইবার 91.6 দিয়ে গুণ দিব, 3কে 91.6% দিয়ে যদি আমরা গুণ দিই, তাহলে 2.748 এরকম একটা সংখ্যা আসে। আর 18 ক্যারেটের ক্ষেত্রে 2 ভরি 18 ক্যারেট হচ্ছে এই চার্টে দেখেন 75%, তাহলে 2কে যদি আমরা 75% দিয়ে গুণ দিই তাহলে 1.5 আসে। এটার সাথে আগে 2.74 যেটা ছিল আর কি, ওটা যোগ দিয়ে আমাদের আসছে 4.24। তাহলে মোট স্বর্ণ তার আছে 4.24 ভরি। এটাকে 7.5 দিয়ে আপনি যদি ভাগ দেন তাহলে পাওয়া যাবে 0.56 মতো। আর 0.56 মতো তার হচ্ছে তাহলে স্বর্ণটা আছে তার কতটুকু? নেসাবের 56%, আর টাকা আছে 33%। 56 আর 33 যদি আপনি যোগ করেন তাহলে 89% হয়েছে। তার মানে তার নিসাবের 89% আছে, 100% নিসাব তার নাই, তার মানে তার জাকাত হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে টাকার জাকাতের নিসাব এই ক্ষেত্রে স্বর্ণের হিসেবে 12,10,300 টাকা, এবং তার কোনো জাকাত হবে না। আচ্ছা, এইবারের অঙ্কটা আপনারা পারবেন ইনশাল্লাহ, একদম
সিমিলার, একদম একই রকম অঙ্ক। আগেরটা এখন বুঝে থাকলে এটা ইনশাল্লাহ পারবেন। 5 মিনিট সময়, 5 মিনিট সময়। হ্যাঁ, একজনের 22 ক্যারেটের 3 ভরি জাকাতযোগ্য স্বর্ণ আছে, 21 ক্যারেটের 3 ভরি জাকাতযোগ্য স্বর্ণ আছে। 1 বছর যাবৎ জমা 1 লাখ, ব্যাংকে 3 লাখ। স্বর্ণের নিসাব, সাতিনী স্বর্ণের হিসাব সব এক, সব এক, কিন্তু শুধু এখন তার গয়নার পরিমাণটা একটু বেশি, 21 ক্যারেটের 3 ভরি। প্রদত্ত চার্ট ব্যবহার করে টাকার জাকাতের নিসাব এবং জাকাত হিসাব করুন। একই অঙ্ক, খালি এইখানে একটা লাইন আমি চেঞ্জ করে দিয়েছি। এতে আপনাদের সুবিধা হলো যে আগের অঙ্কটা যদি বুঝে থাকেন তাহলে এইবার ইনশাল্লাহ করতে পারবেন। এবার আশা করি অনেকে করতে পারবেন। এবং যারা বুদ্ধিমান তারা তো জাকাতের নিসাবটা আসলে জাস্ট ক্যালকুলেশন ছাড়াই বলে দিতে পারবে। যারা বুদ্ধিমান তাদের জাকাতের এই টাকার নিসাবটা কত, প্রশ্নের প্রথম অংশ, এটা বলতে কোনো সময় লাগবে না। আগেরবার আমরা দেখেছিলাম স্বর্ণের হিসেবে টাকার নিসাব 12,10,300। মঈনুর রহমান ভাই, আপনার জাকাত ঠিক আছে, সরি নিসাব ঠিক আছে। জাকাত হবে বলেছেন একজন, জাকাত কত হবে এটা বলতে হবে। সামসাদ ফাতেমা, নিসাব ঠিক আছে, জাকাত কত হবে কিনা, জাকাত হলে কত হবে? জাকাতের জাকাতের হিসাব, মঈনুর রহমান ভাই আপনার উত্তর সঠিক। মঈনুর রহমান ভাইয়ের উত্তর হয়ে গিয়েছে নিসাব এবং জাকাত। আপনাদেরকে 9:15 পর্যন্ত টাইম দিলাম, আরও 3 মিনিট। ইয়াহিয়া মুহাম্মদ, আপনি নিসাবটা আপনার হয় নাই, আপনাকে নাম ধরে বললাম এই জন্য, আপনার জাকাতের হিসাবও হয় নাই। আপনি আগেরগুলো উত্তর ভালো দিয়েছেন কয়েকটা, এখানে আপনি বিশেষ করে নিসাবটা খুব সহজে স্প্লিট সেকেন্ডেই বলা যেত। মুসলিমা, আপনার জাকাতের হিসাব ঠিক আছে, 3 টাকা কম হয়েছে, আমি ধরলাম যে 3 টাকা, ওটা ব্যাপার না, ক্যালকুলেটরের জাকাত আসবে। হ্যাঁ মাহমুদুর রহমান ভাই ঠিক আছে, কিন্তু জাকাত কত হবে? জাকাত হিসাব করুন বলেছি, তো মানে জাকাত যদি হয়, আসে, তাহলে সেটা কত সেটা আমাকে বলতে হবে ঠিকভাবে। একজন বলছেন যে স্বর্ণের হিসাবে টাকার জাকাতের অ্যামাউন্টটা লেখা নাই, এই জন্য সমস্যা হচ্ছে। লেখা নাই, অসুবিধা নেই, এটা সহজেই ক্যালকুলেট করে ফেলা যাচ্ছে। আমরা ক্যালকুলেশনটা তো মাত্রই দেখালাম। এটা আমাদের অঙ্কের পার্ট আসলে, কারণ এটা আমরা শিখেছি, আমরা লেকচার যেটা দিয়েছিলাম রেকর্ডের, সেখানে আমরা এটা শিখেছি। সাবিনা, টাকার নিসাব, হ্যাঁ ঠিক আছে, নিসাব ঠিক আছে। সাবিনা, জাকাত কত? রিয়াজুল ভাই, আপনার জাকাতের হিসাব ঠিক আছে, কিন্তু নিসাবের হিসাব ঠিক নাই। সামসাদ ফাতেমা, আপনার নিসাব ঠিক আছে, কিন্তু জাকাত বেশি কম আসছে। রিয়াজুল করিম ভাই, উত্তর সঠিক, পারফেক্ট। রিয়াজুল করিম ভাইয়ের উত্তর সঠিক।
সময় প্রায় শেষ, সময় শেষ, আর কাউকে আমরা সময় দিচ্ছি না। প্রথমে আমি বলতে চাই যে স্বর্ণের নিসাব আগেরটার সাথে কোনো পরিবর্তন হয় নাই, এই জন্যই বলেছিলাম যারা বুদ্ধিমান তারা, এখানে তো কোনো পরিবর্তন হয় নাই এই চার্ট এই ইয়েটার মধ্যে, তাই না? আগের যেটা ছিল সেটাই, তাহলে স্বর্ণের নিসাব ঠিক আগের মতোই ক্যালকুলেট করে 12,10,300 টাকা আগেরটাই। এইবারের পার্সেন্টেজটায় কি পরিবর্তন আসছে সেটা দেখতে হবে, যে নিসাবে পৌঁছেছে কিনা সেটা দেখার জন্য। আবার বলছি ক্যালকুলেশনটা কি, নিসাবে পৌঁছেছে কিনা। আমাদের 22 ক্যারেটের 3 ভরি, এটা আমরা 3কে গুণ দিব 91.6% দিয়ে 2.75 মতো আসবে, 2.75 ধরে নিই রাফলি। 21 ক্যারেটের 3 ভরি, এই 3কে গুণ দিব আমরা 21 ক্যারেট, যেহেতু এখানে আছে 8 ভাগের 7 ভাগ, 87.5% গুণ দেই 87.5% দিয়ে, এটা আপনার 2.6 মতো আসে। 2.6 আর আগেরটা 2.75 মতো ছিল, এই দুটো যোগ দিই, 2.6 আর 2.75 যোগ করে আমরা বললাম 5.35। তাহলে 5.35 ভরি হচ্ছে ওনার স্বর্ণ। এটাকে আমরা 7.5 দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাচ্ছি 0.7133 কিছু একটা, আমরা ধরে নেই তাহলে তার স্বর্ণ আছে 71%। 71%, আচ্ছা, আর 71% তার স্বর্ণ আছে। আর দেখেন 1 লাখ আর 3 লাখ টাকা, যেটা 4 লাখ টাকা ছিল, সেটা নিসাবের কত পার্সেন্ট আমরা আগেই দেখেছিলাম, সেটা ছিল নিসাবের আবার দেখি 4 লাখ ডিভাইড বাই 12,10,300, 33% মতো ছিল, 33% মতো ছিল। আর এইবার স্বর্ণ আসছে 71%, 71% আর 33% যোগ করলে 100-র উপরে চলে যাচ্ছে, মানে 104% হয়ে যাচ্ছে, মানে 100%-এর বেশি আছে, তাহলে জাকাত হবে। এখন জাকাত হিসাব করতে বলা হচ্ছে, জাকাত কত হবে, জাকাত হবে আমরা নিশ্চিত হলাম। এইবার জাকাত হিসাবের জন্য আপনাদেরকে আমি আমার ভিডিওতে দেখিয়েছিলাম যে এই শেষ সংখ্যাটা ব্যবহার করতে হবে আপনাকে, কারণ আপনি যখন জাকাত দিবেন তখন আপনার বিক্রয় মূল্য হিসাব করতে হবে। আপনি বিক্রি করলে তো ওরা আপনাকে 20% কেটে রাখবে। এখন 22 ক্যারেটের 3 ভরি, দেখেন এখানে লিখে দিয়েছে ওরা কেটে কুটে, এই চার্টের মধ্যে লিখে দিয়েছে প্রতি ভরিতে 22 ক্যারেটের জন্য জাকাত হচ্ছে 2956। তাহলে আমি 2956-কে 3 দিয়ে গুণ দিব, 8,868 আসলো। এরপর 21 ক্যারেটের আরও 3 ভরি, এটাকে গুণ দিব 2822 দিয়ে, দুইটা মিলে আসলো 17,334 টাকা। দুইটা মিলে এটা হলো স্বর্ণের জাকাতের পরিমাণ ক্যাশে। আর 4 লক্ষ টাকার জাকাত 40 দিয়ে ভাগ দেন 10,000 টাকা, তাহলে 17,334 যোগ 10,000 টাকা 27,334 টাকা হচ্ছে জাকাত হবে। যাক, আমরা ওই এখন আমার মনে হয় একটু সহজ অঙ্ক, তুলনামূলকভাবে নতুন ধরনের অঙ্ক। এতক্ষণ লাস্টের দুটো অঙ্ক একটু আপনার জন্য কঠিন ছিল। চলেন এটা দেখি। 7 নম্বর প্রশ্ন, এক ব্যক্তির বেতন থেকে প্রতি মাসে 10,000 টাকা করে তিনি জমাচ্ছেন, অন্য কোনো সম্পদ নাই, তিনি চাকরি করার কত চান্দ্র মাস পর প্রথম জাকাত দিবেন? কত মাস পরই ধরেন আপনি, চান্দ্র মাসটা আমি দিয়েছি, ওটা আপনার চান্দ্র মাস এখানে ম্যাটার করবে না। কত মাস পর জাকাত দিবেন, কত চান্দ্র মাস পর, তার জাকাত কত আসবে? সূত্র, তিনি রৌপের নিসাবে টাকার নিসাব গণ্য করতে চান। রৌপের নিসাব 595 গ্রাম। এবার আমরা গ্রামে নিয়ে আসলাম হিসাব। প্রদত্ত চার্ট ব্যবহার করে টাকার জাকাতের নিসাব ও জাকাত হিসাব করুন। নিসাবটা কত, টাকার জাকাতের নিসাব কত, এই চার্ট ব্যবহার করে এবার বলতে হবে। আর ওনার জাকাত কত হবে সেটাও আপনাকে 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 জাকাত আপনাকে বলতে হবে।
হুম, টাকার জাকাতের নিসাব আপনি হিসাব করুন, জাকাত হিসাব করুন। টাকার জাকাতের নিসাব আপনি না বললেও চলবে, এটা লাগবে আপনার কত মাস পর জাকাত দিবে এটা জানার জন্য। উল্লেখ্য যে 22 ক্যারেট সিলভার হলো 925 সিলভার। দেখেন এই চারটা ব্যবহার করে প্রথমে আপনাকে বের করতে হবে যে 595 গ্রাম খাঁটি সিলভারের দাম কত, এটা আপনাকে আগে বের করতে হবে। কারণ আপনাকে জানতে হবে, কারণ তিনি কত মাস পর তিনি জাকাত দিবেন। হ্যাঁ, এই জিনিসটাই খেয়াল করতে হবে। আপনারা এটা খেয়াল করছেন না, কত মাস পর জাকাত দিবেন। নিয়ম হচ্ছে নিসাব পূর্ণ হওয়ার 12 মাস পর জাকাত দিবেন। নিসাব পূর্ণ হওয়ার 1 বছর পর জাকাত দিবেন, নিসাব পূর্ণ হওয়ার 12 মাস পর। নিসাব পূর্ণ হবে কত দিনে এটা তো আগে বলতে হবে। তাহলে নিসাব কত দিনে পূর্ণ হবে জানতে হলে আপনাকে এখান থেকে নিসাব ক্যালকুলেট করতে হবে, রূপার হিসাবে নিসাব ক্যালকুলেট করতে হবে। রূপার হিসেবে নিসাব ক্যালকুলেট করুন কীভাবে। 22 ক্যারেট, দেখেন প্রতি গ্রামের দাম 221, কিন্তু 22 ক্যারেট মানে হচ্ছে এখানে বলে দিচ্ছি 925 সিলভার। আমাদের দেশে যেটাকে 22 ক্যারেট বলছে আমাদের বাজুস, এটা হচ্ছে 925 সিলভার। তাইলে এখন মানে 92.5% সিলভার আছে। এখন আপনারা বের করেন, একজন রূপার নিসাবটা বলেছেন, রূপার নিসাবটা আমি একটু হিসাব করে দেখে নিই ঠিক আছে কি না। হ্যাঁ, রূপার নিসাব যিনি বলেছেন আপনার ঠিক আছে সাজিদুর রহমান ভাই। সাজিদুর রহমান ভাইয়ের রূপার নিসাব ঠিক আছে। মইনুর রহমান ভাই মোটামুটি ঠিক আছে, একটু বেশি আসছে। মুসলিমা রূপার নিসাব ঠিক আছে। মাহমুদা বেগম আপনি এবং ফরিদা ইয়াসমিন আপনারা শুধু গুণ দিয়েছেন, কিন্তু খেয়াল করতে হবে যে এখানে পুরাটা সিলভার না, 92.5% সিলভার। এই জিনিসটা খেয়াল করতে হবে। মাহমুদা বেগম এবং ফরিদা ইয়াসমিন আপনারা 595 দিয়ে গুণ দিয়েছেন প্রতি গ্রাম, কিন্তু গুণ দিয়ে যে অ্যামাউন্টটা পেয়েছেন এর চেয়ে বেশি হবে। হ্যাঁ, এর চেয়ে বেশি হবে। হ্যাঁ, কাজী নাজমুন নাহার নিসাব ঠিক আছে। ইয়াহিয়া মোহাম্মদ জাকাতের অ্যামাউন্ট ঠিক নাই, ইয়াহিয়া মোহাম্মদের জাকাত ঠিক আসে নাই। হাফিজুর রহমান ভাই নিসাব বেশি কম আসছে। সাজেদুর রহমান ভাই মাসের সংখ্যা সঠিক। সাজেদুর রহমান ভাই প্রথম মাসের সংখ্যাটা ঠিক মতো বলতে পেরেছেন। আফরিন আক্তার সুপ্তি আপনার নিসাবের হিসাব ঠিক আছে, বাকিগুলি করেন। হ্যাঁ, সময় দিচ্ছি। তাহলে কি কি বলবেন? নিসাব বলেছেন ঠিক আছে, আমাকে মাস বলবেন, জাকাতের পরিমাণ। শামসাদ ফাতিমা কারেক্ট উত্তর, কমপ্লিট আনসার। শামসাদ ফাতিমা বুঝে ফেলছেন হিসাব। আর যদি শামসাদ ফাতিমা বুঝতে পারেন তাইলে বাকিদের বুঝতে না পারার তো কোনো কারণ নাই। 27 রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ভাই নিসাব ঠিক আছে। মল্লিকা আক্তার নিসাব ঠিক আছে, মাস ঠিক হয় নাই। সাবিনা আপনার মাসের হিসাব একটু কম হয়ে গেছে। সাজিদুর রহমান ভাই জাকাতের হিসাব ঠিক আছে, তাইলে আপনার আনসার কমপ্লিট। আপনি আগে মাস বলেছিলেন, এখন হয়ে গেছে। রেজাউল করিম ভাই আপনার আনসার সঠিক, জাকাতটা শুধু বলা বাকি। রেজাউল করিম ভাই জাকাত কি বলেছেন, জাকাতের অ্যামাউন্টটা ক্যালকুলেট করে বলবেন। এটা আমাদের ভাইয়েরা একটু মনে হয় বেশি পারছে আজকে, কারণ ভাইয়েরা চাকরি করেন, ভাইদের হিসাবটা এখানে ঠিক আছে। মোহাম্মদ আমিরুল কবির ভাই নিসাব ঠিক আছে। আমরা যারা চাকুরি করি আমাদের জন্য এই হিসাবটা সহজ। মল্লিকা আক্তার আপনার মাস একটু কম হয়েছে। সাবিনা আপনার জাকাতের হিসাব একটু কম হয়েছে। মল্লিকা আক্তার মাস ঠিক আছে। আচ্ছা, সময় প্রায় শেষ আমাদের। সময় 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 প্রায় শেষ। না, এই উত্তরগুলো সঠিক নয়। রেজাউল করিম ভাই জাকাতের হিসাবটা আপনি ঠিক মতো হলো না।
ইয়াহিয়া মোহাম্মদ, জাকাত এর হিসাব ঠিক আছে। ওকে, আমাদের সময় শেষ। দেখেন, প্রথমেই আমাদের কি করতে হবে, 595 গ্রামকে 22 ক্যারেট 221 দিয়ে গুণ দিব। আমরা এখন হিসাবটা বলে দিচ্ছি। 595 গ্রাম, 1 গ্রামের দাম যদি 221 টাকা হয় তাহলে গুণ দিব, কিন্তু এটা তো 22 ক্যারেট মানে পিওর সিলভার না, তাহলে পিওর সিলভারের মূল্যটা একটু বেশি হবে, তাহলে 92.5% দিয়ে ভাগ দিব। ভাগ দিলে 1,42,000 সামথিং আসবে, 1,42,000। আচ্ছা, এখন দেখেন প্রতি মাসে যদি 10,000 টাকা করে জমে, তাহলে 1,40,000 হবে 14 মাসে। 15 নম্বর মাসে 1,42,000 ক্রস করবে, কারণ 15 নম্বর মাসের শেষে তো তিনি বেতন পাবেন। 15 নম্বর মাসে 1,50,000 হবে, নিসাব ক্রস করবে। তাহলে এখন থেকে নিয়ে 1 বছর পর, মানে 15 নম্বর মাস, তারপরে আরও 1 বছর, মানে 15 মাসের পর আরও 12 মাস, 27 মাস পর, 27 মাস পরে তার জাকাত ডিউ হবে। জাকাত কত হবে? 27 মাস পরে তার জমা টাকা যেটা আছে পুরোটার উপরই জাকাত হবে, অর্থাৎ 2,70,000 27 মাস পরে। সেটাকে আপনি 40 দিয়ে ভাগ দেন, 6,750। অর্থাৎ নিসাবে পৌঁছানোর পর বেতনের ক্ষেত্রে আমরা বলেছি যে জাকাত বছর পূর্ণ হলে যা ক্যাশ আছে পুরোটার উপরে জাকাত আমরা ক্যালকুলেট করব। তাহলে পুরো 2,70,000কে 40 দিয়ে ভাগ দিতে হবে, বা 2.5% নিতে হবে। ওকে, 8 নম্বর প্রশ্ন। এটা একদম সহজ ইনশাল্লাহ, দেখতে যতই লাগুক, আপনাদের যেমনই লাগুক। একটা তথ্য আপনারা যদি আমার লেকচার থেকে শুনে থাকেন, এটা পারবেন সহজেই। এক ব্যক্তি 3টি কোম্পানির শেয়ার কিনেছেন, যার মূল্যের চার্ট দেওয়া হলো। তিনি কেনার সময় বেচা কেনার নিয়তে কিনেছেন, কিন্তু 1 চান্দ্র বছর পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন বেচা কেনা করবেন না, ডিভিডেন্ড থেকে লাভ নেবেন। প্রথম বছরে তার জাকাত কত হবে এবং দ্বিতীয় বছরে তার জাকাত কত হবে? তিনি 3টা কোম্পানির শেয়ার কিনেছেন, ক, খ, গ। ক কোম্পানির শেয়ার তার 1 লক্ষ শেয়ার, খ কোম্পানির শেয়ার 2 লক্ষ, গ কোম্পানির শেয়ার 5 লক্ষ। 1 বছর পর এদের বাজার দর যথাক্রমে 15, 17, 20 টাকা প্রত্যেকটা শেয়ারের, পার শেয়ার। আর 1 বছর পর বুক ভ্যালু, শেয়ারের বুক ভ্যালু যেটা ফিনান্সিয়াল স্টেটমেন্টে পাওয়া যায়, সেটা হচ্ছে 17, 15, 22। 2 বছর পর দেখা গেল যে বাজার দর 17, 15, 22, কিন্তু বুক ভ্যালু 15, 17, 20। তাহলে প্রথমে কেনার সময় তার নিয়ত কি ছিল? বেচা কেনা করবেন, মানে বিক্রয় পণ্যের মতো। 1 বছর পর সিদ্ধান্ত নিয়েছেন, 1 চান্দ্র বছর গিয়েছে, তিনি সিদ্ধান্ত নিয়েছেন আর বেচা কেনা করবেন না, এখন ডিভিডেন্ড থেকেই লাভ নেবেন। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে, প্রথম বছরে তার জাকাত কত হবে? 1 বছর পর তিনি কত টাকা জাকাত দিবেন? দ্বিতীয় বছর পর কত টাকা জাকাত দিবেন? এখানে নিসাব টিসাব হিসাব করার দরকার নেই, এই জন্য যে আপনি দেখবেন যে তার যেই শেয়ারের ভ্যালুটা অনেক বড়, অনেক হিউজ। সুতরাং নিঃসন্দেহে তার এটা নিসাবে পৌঁছেছে, কোনো চিন্তাই নেই, নিসাবে পৌঁছেছে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আর আমি নিসাব টিসাবের ক্যালকুলেশন এখানে নাই। তাহলে শুধু জাকাতের ক্যালকুলেশন আপনারা বলবেন। এটা অনেকে পারার কথা। কোম্পানি কিন্তু 3টা, হ্যাঁ, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ হচ্ছে শেয়ার। আপনাদের ক্যালকুলেশনে ভুল হয়ে যাচ্ছে। 2 জন উত্তর দিয়েছেন, কিন্তু আপনাদের ক্যালকুলেশনে ভুল হয়ে যাচ্ছে। ভেরি গুড, প্রথম উত্তর সঠিক দিয়েছেন আমাদের আমিরুল কবির ভাই। প্রথম বছরের জাকাত ঠিক আছে। শামসাদ ফাতেমা, আপনারটা হয় নাই। সাজিদুর রহমান ভাই, আপনারটাও হয় নাই, কিন্তু কাছাকাছি সাজিদ ভাই। নুয়াইসির সঠিক। আমিরুল কবির ভাই দ্বিতীয় বছর সঠিক। আমিরুল কবির ভাই উত্তর হয়ে গেছে আপনার।
এটাকে হাফিজুর রহমান ভাই, প্রথম বছরের জাকাত সঠিক। ইয়াহিয়া মোহাম্মদ, জাকাতের পরিমাণটা বেশি চলে আসছে, আরও কম। ফরিদা ইয়াসমিন, সঠিক। ফরিদা ইয়াসমিনের উত্তর সঠিক। সাজিদুর রহমান ভাইয়ের উত্তর সঠিক। সাবিনার উত্তর ফার্স্ট ইয়ার, সঠিক। মঈনুর রহমান ভাই ফার্স্ট ইয়ার, সঠিক। রিয়াজুল করিম ভাই ফার্স্ট ইয়ার, সঠিক। রফিকুল ইসলাম ভাই ফার্স্ট ইয়ার, সঠিক। সাইমা আলম, আপনার একটু বেশি চলে আসছে। ওকে, এটাতে আমরা রিয়াজুল ভাই, আপনার ফার্স্ট ইয়ারের হিসাব সঠিক। বিনতে সাবির ফার্স্ট ইয়ারের হিসাব সঠিক। মল্লিকা আক্তার সঠিক। সাজিদুর রহমান ভাই সেকেন্ড ইয়ার সঠিক। আর 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 দুই একটা দেখে আমরা, মঈনুর রহমান ভাই সেকেন্ড ইয়ার সঠিক। ওকে, হাফিজুর রহমান ভাই সেকেন্ড ইয়ার ভুল হচ্ছে। আচ্ছা দেখেন, প্রথম বছর বেচা কেনার সিদ্ধান্ত, এই জন্য প্রথম বছরের বাজার দর দিয়ে আমরা গুণ দিব। আর দ্বিতীয় বছর যেহেতু তিনি ডিভিডেন্ড থেকে লাভ করবেন, দ্বিতীয় বছর বুক ভ্যালু দিয়ে গুণ দিব। আর মজার ব্যাপার হচ্ছে প্রথম বছরের বাজার দর আর দ্বিতীয় বছরের বুক ভ্যালু একই, তাইলে একটা ক্যালকুলেট করলেই হবে, 2 বছরের জাকাত একই আসবে। 15 টাকার 1 লক্ষ শেয়ার 15 লক্ষ, 17 টাকার 2 লক্ষ শেয়ার 34 লক্ষ, 20 টাকার 5 লক্ষ শেয়ার 100 লক্ষ। তাহলে 15, 17 কত, মুখে মুখে এটা করা যায়, 15 লক্ষ, 17 লক্ষ আর 100 লক্ষ, তাহলে সরি 34, 1 লক্ষ 149 লক্ষ। 149 লক্ষকে 40 দিয়ে ভাগ দিলেই চলে আসবে আপনাদের জাকাতের হিসাব। সঠিক উত্তর 3,72,500 টাকা। 3,72,500 টাকা। তাহলে প্রথম বছরের জাকাতের জন্য এটা গুণ হবে 1 লক্ষ গুণ 15, 2 লক্ষ গুণ 17, 5 লক্ষ গুণ 20, তারপর যোগ দিবেন। সহজ বুদ্ধি যদি একদম করতে চান মুখে মুখে, তাহলে লক্ষ তো প্রত্যেকটার সাথে আছে, লক্ষকে আলাদা করে সরায় রেখে 1 লক্ষ সরায় রেখে আমরা 15, 34 আর 100, 149, 149কে 40 দিয়ে ভাগ দিলে যা আসে এটাকে 1 লক্ষ দিয়ে গুণ দিলে এভাবে করে হয়। আর দ্বিতীয় বছরে একটু খেয়াল করলে দেখবেন যে বুক ভ্যালু প্রথম বছর বাজার দরের সমান, দ্বিতীয় বছর বুক ভ্যালুতে হিসাব হবে, তাহলে একই অ্যামাউন্ট আসবে। তো এভাবে বুদ্ধি করে অঙ্কটা কয়েক সেকেন্ডে করা যাবে ইনশাল্লাহ, খুব সহজ। এক ব্যক্তির মাসিক আয়, 9 নম্বর প্রশ্ন, এক ব্যক্তির মাসিক আয় 20,000 টাকা কিন্তু মাসিক প্রয়োজন 25,000, তার মানে সে অভাবী লোক, প্রতি মাসে 5,000 টাকা শর্টেজ। একজন ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ, এটা আরেকজন ব্যক্তি ঋণগ্রস্ত, তার ঋণ 5 লাখ টাকা যা সে শোধ করতে অক্ষম, কিন্তু তার প্রয়োজনের অতিরিক্ত একটি জমি আছে যা 4,50,000 টাকায় বিক্রি করা সম্ভব। 3 নম্বর আরেক ব্যক্তি, সে মুসাফির, সফরে এসে নিঃস্ব হয়ে পড়েছে, সফরে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। সে যে উদ্দেশ্যে এসেছে তা প্রয়োজনীয় নয়, জরুরি কোনো প্রয়োজন না। উদ্দেশ্য পূরণ করে দেশে ফিরে যেতে 50,000 টাকা দরকার, উদ্দেশ্য পূরণ না করেই দেশে ফিরে যেতে 30,000 টাকা প্রয়োজন। এখন আপনার কাছে জাকাতের ফান্ড আছে, এই ফান্ড থেকে 3 জনের জন্য সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারবেন? এই প্রশ্নের উত্তর দিতে হলে আপনাদের 6 নম্বর লেকচারটা, গতকাল রাতের লেকচারটা শোনা থাকতে হবে, তাই না? সর্বোচ্চ কত টাকা আপনি তাদের জন্য জাকাত বাবদ করতে, প্রশ্ন খুবই সহজ, কিন্তু 3টা না, যোগ করে বলবেন। হ্যাঁ, উত্তরটা যোগ করে, মানে 3 জন মিলিয়ে, 3 জন, প্রথম দ্বিতীয় তৃতীয় আলাদা না, 3 জন মিলিয়ে সর্বোচ্চ কত টাকা আপনার ফান্ডে, ধরেন অনেক টাকা জাকাত আছে, কিন্তু এই 3 জনের পেছনে সর্বমোট কত হবে? প্রথম সঠিক উত্তর দিয়েছেন রেজাউল করিম ভাই,
তারপরে সাজিদুর রহমান ভাই, দুইটাই সঠিক। রেজাউল করিম ভাই, সাজিদুর রহমান ভাইয়ের উত্তর সঠিক। আফরিন আক্তার সুপ্তি, আপনার উত্তর সঠিক। উম্মে সাফওয়ান, আপনি বেশি দিয়ে ফেলেছেন। তাসলিমার উত্তর সঠিক। আফরোজা সঠিক। ফরিদা ইয়াসমিন সঠিক। সায়মা আলম সঠিক। শামসাদ ফাতেমা সঠিক। সাবিনা, আপনার উত্তর সঠিক। সুমাইয়া অ্যান্ড ওমার, উত্তর সঠিক। এটার জন্য আর 1 মিনিট সময় দিব আমি, এটা খুব সহজ প্রশ্ন, মুখে মুখে দ্রুত পারা যাবে। মল্লিকা আক্তার সঠিক। বিন্তু সাবিরের উত্তর সঠিক, কিন্তু যোগটা আমার করে নিতে হয়েছে। না, সঠিক না, যোগে ফিগারে একটু ভুল আছে। তিনি ঠিকই লিখতে চেয়েছিলেন মনে হয়। রফিকুল ইসলাম ভাই সঠিক, সঠিক উত্তর। খাদিজা আক্তার, আপনার বেশি চলে আসছে, হ্যাঁ একটু বেশি হয়ে গেছে হিসাবে। ওকে, সময় শেষ। দেখেন, প্রতি মাসে প্রথম ব্যক্তিকে আমরা কত জাকাত দিতে পারবো? সহজ হিসাব, প্রতি মাসে 5,000 টাকা করে শর্টেজ, 5 বারং 60,000। দ্বিতীয় ব্যক্তি, তার সে 4.5 লাখ টাকা শোধ করতে জমি বেচে, তাহলে তাকে সর্বোচ্চ আমরা ঋণ শোধের জন্য 50,000 টাকা দিব, 60-50। তৃতীয় ব্যক্তি, তার তো উদ্দেশ্যটা প্রয়োজনীয় কিছু না, জরুরি নয়, সেই জন্য তাকে আমরা 50,000 টাকা দিতে পারবো না, দিব না, কারণ এই প্রয়োজনটা পূরণ, মানে এই উদ্দেশ্যটা পূরণ না করলেও চলে, যেহেতু প্রয়োজনীয় নয়। শুধু দেশে ফিরে যাওয়ার টাকা দিব 30,000। তাহলে 60, 50, 30, 1,40,000 টাকা সর্বোচ্চ খরচ করা যাবে, এর বেশি দেওয়া ঠিক হবে না। এটা হচ্ছে সঠিক উত্তর। সর্বশেষ অঙ্ক, এটাও সহজ হবে। এক ব্যক্তি কিস্তিতে একটি ফ্ল্যাট কিনেছেন, ফ্ল্যাটের মূল্য 1,20,00,000, প্রতি মাসে 1 লক্ষ টাকা করে ঋণ পরিশোধ করেন। ফ্ল্যাট কেনার 10 মাস পরে তার জাকাতের সময় হয়েছে। জাকাত বছরে তার কাছে 20 লক্ষ টাকা জমা ছিল, মানে 10 মাস পর এখন জাকাতের যখন সময় হয়েছে, তার জমা টাকা আছে 20 লক্ষ, এবং এই 20 লক্ষ 1 বছর ধরে তার কাছে ছিল। তার প্রয়োজনের অতিরিক্ত একটি জমি আছে যা 1 কোটিতে বিক্রি করা সম্ভব। স্বর্ণের হিসাবে নিসাব ধরি 11,50,000, রৌপের হিসাবে ধরলাম 1,50,000। তিনি সবচেয়ে নিরাপদ থাকতে চাইলে জাকাত কত দিবেন? সর্বোচ্চ সুবিধা নিতে চাইলে জাকাত কত দিবেন? এখানে তার সতর্কতা, নিরাপদ থাকতে চাইলে তিনি আসলে নিসাব কোনটাকে ধরবেন, স্বর্ণ না রৌপ্য, এটা একটা ব্যাপার আছে। আবার সর্বোচ্চ সুবিধা নিতে চাইলে কোনটা ধরবেন, আরেকটা ব্যাপার আছে যে ঋণের সাথে অ্যাডজাস্টমেন্টটা কীভাবে করবেন। আমি আমার লেকচারে 2টা পদ্ধতি বলেছিলাম। সবচেয়ে নিরাপদ পদ্ধতি বলেছিলাম, যেহেতু এটা কিস্তিতে ঋণ, তাহলে সবচেয়ে নিরাপদ একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে যদি তিনি জাকাত দেন সেই ক্ষেত্রে ওইটাও বিবেচনায় আসবে। আর তিনি যদি সর্বোচ্চ সুবিধা নিতে চান, তাহলে ঋণ অ্যাডজাস্ট করার একটা সিস্টেম বলেছিলাম আমার লেকচারে। অতএব এই প্রশ্নটা শুধু তারাই সঠিক উত্তর দেবেন যারা আমার লেকচারটা আসলে মন দিয়ে শুনেছেন, সেটা না শুনে থাকলে তাদের পক্ষে সঠিক উত্তর দেওয়া মুশকিল হবে। হ্যাঁ, আমাদের প্রথমত এটা আপনারা সহজে বুঝতে পারবেন যে নিরাপদ থাকতে চাইলে স্বর্ণকে ধরবে না রৌপ্যকে ধরবে, এটা বোঝা সহজ। আর সর্বোচ্চ সুবিধা নিতে চাইলে কোনটা স্বর্ণ আর রৌপ্য ধরবে, এটা বোঝা সহজ। কিন্তু প্রশ্ন হচ্ছে ঋণের অ্যাডজাস্টমেন্টের যে 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে নিরাপদ পদ্ধতি আর একটা হচ্ছে সুবিধাজনক পদ্ধতি। এই জিনিসটা আপনাদের লেকচার শোনা থাকা লাগবে। তো এই শেষ প্রশ্নটা দেখি কে পারে। যদি দেখি যে 2-3 মিনিট চলে গেল কেউই পারছে না, তখন না হয় আমি আরেকটু ভেঙে হিন্ট দিয়ে দিব। হ্যাঁ, এখন আগেই হিন্ট না দিই।
ফলে আমরা যারা মন দিয়ে লেকচার শুনেছে তাদের উত্তর ওকে। আমিরুল কবির ভাই নিরাপদ জাকাত সঠিক বলেছেন, সঠিক। শামসাদ ফাতিমা নিরাপদ জাকাত সঠিক। তাহলে আপনাদের দুজনের অর্ধেক আনসার হয়েছে। সুবিধা নিতে চাইলে জাকাত কত দিবে? মল্লিকা আক্তার নিরাপদ থাকতে, উত্তর সঠিক। রেজাউল করিম ভাই উত্তর সঠিক, নিরাপদের উত্তর সঠিক। সাবিনা আপনার এটা অ্যামাউন্ট অনেক বেশি এসেছে। যারা আপনারা নিরাপদ থাকতে কত দিবেন এটা বলেছেন, এবার আপনারা বলবেন যে সর্বোচ্চ সুবিধা নিলে তিনি জাকাত কত দিবেন। জাকিয়ার উত্তর সঠিক, এটা হচ্ছে নিরাপদ। জাকিয়া যে উত্তরটা দিয়েছেন সেটা হচ্ছে নিরাপদের ক্ষেত্রে সঠিক। আমি আর মিনিট দুয়েক পরে একটু হিন্ট দিব যেন আরো কয়েকজন পারেন। রিয়াজুল ভাই আপনার, এক সেকেন্ড, রিয়াজুল ভাইয়ের অর্ধেক ঠিক আছে। আপনি যে সুবিধার ক্ষেত্রে কত সেটা ঠিক আছে, কিন্তু নিরাপদ থাকতে যে ফিগারটা বলেছেন এটা ঠিক নাই। উম্মে সাফওয়ান সঠিক, নিরাপদ জাকাত বলেছেন, উম্মে সাফওয়ান সঠিক বলেছেন। মাহমুদুর রহমান ভাই আপনার উত্তর সঠিক, সর্বোচ্চ সুবিধা নিতে চাইলে জাকাত কত, এটার উত্তর মাহমুদুর রহমান ভাই সঠিক দিয়েছেন। ওকে, আমি এখন একটু হিন্ট দিব এবং হিন্ট দেওয়ার পরে দেখি কারা কারা পারবেন। সেটা হচ্ছে, এটা আপনারা ক্লিয়ার যে নিরাপদ থাকতে চাইলে তিনি নিসাব ধরবেন 1,50,000, আর সুবিধা নিতে চাইলে ধরবেন 11,50,000। আচ্ছা, লোনের অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে নিরাপদ থাকতে চাইলে আমরা বলেছিলাম যেহেতু এটা কিস্তিতে লোন, এটাকে দেইন মুআজ্জাল বলে আরবিতে, যেটা ভবিষ্যতে দিতে হবে এখন না, সেই জন্য কোনো অ্যাডজাস্টমেন্টই তিনি করবেন না, ফুল 20 লক্ষ টাকারই জাকাত দিবেন। আর যদি সর্বোচ্চ সুবিধা নিতে চান তাহলে একটা মত আছে, তিনি ঋণের সাথে এটা অ্যাডজাস্ট করতে পারেন, কিন্তু ঋণের সাথে তিনি তার বিক্রয়যোগ্য কি আছে, এই 1 কোটিতে বিক্রয় করা সম্ভব, এটাকে তিনি কি করবেন, এটা বাদ দিবেন। তারপরে তার বকেয়া ঋণ এটার সাথে 20 লক্ষ টাকার অ্যাডজাস্টমেন্ট করে হিসাব করবেন। এইবার দেখি আর দু একজনের উত্তর আসে কিনা দেখি। আমরা এইবার এটা বলে দেওয়ার পরে দেখি। শামসুদ ফাতিমা আপনার সর্বোচ্চ সুবিধায় যে জাকাত বলেছেন সেটা সঠিক। নিশাত আল জাহান নিরাপদের উত্তর সঠিক। আর 2 মিনিট সময়, এখন আর বেশি সময় দেওয়ার সুযোগ নাই। মঈনুর রহমান ভাই নিরাপদের আপনার হিসাব সঠিক। রেজাউল করিম ভাই সবচেয়ে সুবিধা নিতে চাইলে যে জাকাতটা বলেছেন সেটা সঠিক। সুমাইয়া এবং ওমার আপনাদের যে সুবিধার যে হিসাব দিলেন এটা আপনাদের নিরাপদের চেয়েও বেশি হয়ে গেছে। হ্যাঁ, ইয়াহিয়া মোহাম্মদ নিরাপদের ক্ষেত্রে জাকাত, উত্তর সঠিক।
আফরোজা, আপনার নিরাপদের জাকাত আপনি সঠিক বলেছেন। সাজেদুর রহমান ভাই, সুবিধা নিতে চাইলে যেটা বলেছেন সেটা সঠিক। আরিফুল ইসলাম ভাই, নিরাপদের জাকাত সঠিক। মুসলিমা, নিরাপদ জাকাত সঠিক। আর সময় দেওয়া যাবে না। আমাদের এখানে হচ্ছে যে যারা আপনার বেশিরভাগই পেরেছেন, নিরাপদ থাকতে চাইলে কত দিবে এর উপর হিসাবে ধরবে, আর কোনো ঋণ অ্যাডজাস্ট করবে না, তাহলে স্ট্রেট 20 লাখ টাকার জাকাত দিয়ে দিবে 50,000 টাকা যদি নিরাপদ থাকতে চায়। এই উত্তরটুকু, এই পার্টটুকু একদম সহজ ছিল, প্রথমেই পারা উচিত ছিল যে কোনো ঋণের অ্যাডজাস্টমেন্টই করবে না। আর রৌপের নিসাব 1,50,000 ধরবে, ইভেন 11,50,000 ধরলেও সেই ক্ষেত্রে অসুবিধা নাই, 20 লক্ষ টাকার জাকাত পুরাটাই দিবে 50,000, এটাই ম্যাক্সিমাম জাকাত সে দিতে পারে, তাই না? যদি সর্বোচ্চ সুবিধা নিতে চায় তখন সে স্বর্ণের নিসাবটা ধরবে। আর এখানে অ্যাডজাস্ট করবে কত, জমি তো 10 লাখ টাকা শোধ করে ফেলেছে, 1,20,00,000, 10 লাখ শোধ হয়ে গেছে, তাহলে বাকি আছে কত, 1,10,000 বাকি ঋণ। আর জমিটা, সরি 1,10,000 না, 1,10,00,000 বাকি ঋণ, বকেয়া ঋণ 1,10,00,000। জমিটা 1 কোটিতে বিক্রি করা সম্ভব, তাহলে 10 লক্ষ টাকা থাকে। 20 লক্ষ থেকে সে 10 লক্ষ অ্যাডজাস্ট করবে, যে 10 লক্ষ টাকা ঋণ, যেহেতু 20 থেকে 10 লক্ষ বাদ দিলে থাকবে 10 লক্ষ। সেই 10 লক্ষ যেহেতু 11,50,000 চেয়ে কম, তাহলে সর্বোচ্চ সুবিধা নিতে চাইলে সে কোনো জাকাত দেবে না। আলহামদুলিল্লাহ, আল্লাযী বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত। আমাদের জাকাত এবং সিয়ামের কোর্সের আজকেই শেষ ক্লাস ছিল। আমি আপনাদের জন্য আলোচনাগুলো সাধ্যমতো সহজবোধ্য করার চেষ্টা করেছি, কিন্তু সব মাসালা আমি জানি আমার পক্ষে সহজ করা সম্ভব হয়নি, বিশেষ করে জাকাতের ক্যালকুলেশনগুলো। আপনারা এটা নিয়ে পড়াশোনা অব্যাহত রাখবেন, রেকর্ডেড লেকচারগুলো কিছুদিন থাকবে অন্তত, এর মধ্যে আপনারা এটা দেখে ফেলবেন এবং ক্যালকুলেশনগুলো বোঝার চেষ্টা করবেন। দিনের জ্ঞান অর্জন একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া। আমার নিজের প্রতি, আপনার প্রতি নসিহত হচ্ছে, কোনো একটা কিছু কঠিন লাগলে হাল ছেড়ে দেওয়া এটা মুসলিমের কাজ না। যদি আমরা দিন শিক্ষা করতে চাই, অনেক কিছু কঠিন লাগতে পারে। আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে অনেক সাবজেক্ট এরকম, দিনই সাবজেক্ট আমার কাছে অনেক সময় এত কঠিন লেগেছে যে আমি অসহায় হয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছি যে আল্লাহ, আপনি আমাকে এটা সহজ করে না দিলে, আপনি আমাকে বুঝিয়ে না দিলে এটা আমার পক্ষে বোঝা সম্ভব না। এবং বাস্তবেও তাই, আমরা যে যতই বুদ্ধিমান মনে করি নিজেকে, আমরা সবাই আল্লাহ তাআলার সাহায্যের মুখাপেক্ষী। আল্লাহ যেন আমাদের জন্য প্রশস্ত করে দেন এবং আমাদের দিনকে বোঝা এবং সেই অনুযায়ী আমল করাকে সহজ করে দেন, এই তৌফিক প্রার্থনা করছি আমার জন্য এবং আমাদের সবার জন্য। এইভাবে দিন শিক্ষার পথে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং যা সঠিক যাতে উপনীত হওয়ার চেষ্টা করতে হবে। যা কিছু মাসালা আমরা আলোচনা করেছি, সব কিছু আমি ঠিক আপনাদেরকে পৌঁছে দিতে পেরেছি এমন কোনো কথা নেই। যা কিছু ভুল হয়েছে এটা আমার এবং শয়তানের পক্ষ থেকে, এবং যা কিছু ঠিক সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত আমাদের উপর। কয়েকটা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো ইনশাল্লাহ 10টা পর্যন্ত, এরপর আর আমার দেওয়া সম্ভব হয় না। যারা উত্তর পাবেন না ইনশাল্লাহ আমাকে ইমেল করবেন, ইমেল অ্যাড্রেস শুরুতেই ছিল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেক দেশে মানুষের প্রধান খাদ্য আলু, কিন্তু আলু স্বাভাবিক সংরক্ষণ করা যায় না। না, আলুর জাকাত হবে না, কারণ আলু হচ্ছে কোল্ড স্টোরেজ ছাড়া সংরক্ষণ করা যায় না, ঠিক আছে? কোল্ড স্টোরেজ জাতীয় আধুনিক টেকনোলজির ব্যবহারে যেটা সংরক্ষণ করতে হয় সেটার জাকাত হবে না। জাকাত হয় যেটা ন্যাচারালি শুকিয়ে যায় এবং সংরক্ষিত থাকে। 8-9 বছর আগে পারিবারিক সমস্যার কারণে মানত করেছিলেন, অনেক লম্বা প্রশ্ন, এটা আমাকে অবশ্যই ইমেল করতে হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অজুতে নাকে পানি টেনে নেওয়ার পর বাম হাতের আঙ্গুল নাকে ঢুকিয়ে নাক পরিষ্কার করে তারপর নাক ঝাড়ি, তাহলে অজুতে কোনো সমস্যা হবে কি না? না, নাকে যদি পানি ঢুকে এবং নাক ঝাড়েন তাহলেই হবে। নাকে আঙ্গুল দিয়ে পরিষ্কার করাটা বাড়তি, এটা অজুর অংশ না। অজুর অংশ মনে করে করলে ঠিক হবে না, বেদাত হয়ে যাবে। আর যদি এমনিতে পরিচ্ছন্নতার জন্য করেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। হ্যাঁ, না, অজুর সমস্যা হবে না, অজু হয়ে যাবে। মনে রাখবেন যে এটা অজুর অংশ না। জমি বিক্রি ডিসিশন নেওয়ার 6 মাস পরে বিক্রি হলো, বাকি 6 মাস পরে এর উপর জাকাত আদায় করতে হবে। এই উদাহরণ দেওয়ার পর আপনি বলেছেন যে আমাদের নিজেদের যে জাকাতের বছর থাকে সেই সময় আমি হিসাব করব আমার কোন সম্পদে কত জাকাত হবে। আমি ধরলাম যে রমাদানে জাকাত দিই, কিন্তু ওপরের উদাহরণের জমির ক্ষেত্রে মুহররম মাসে বছর পূর্ণ হয়, আমি পরের রমাদানে এর উপর জাকাত আদায় করব কি না। আপনার জন্য সহজ পদ্ধতি
যে আপনার জন্য সহজ পদ্ধতি হচ্ছে, আপনি যদি রমাদানে জাকাত আদায় করেন তাহলে আপনি রমাদানে আপনি দেখবেন কত ক্যাশ টাকা আছে, জাকাত দিয়ে দিবেন। এটা সহজ পদ্ধতি। এতে হচ্ছে কি হচ্ছে, কিছু অগ্রিম জাকাত দিচ্ছেন আপনি। আর যদি আপনি একদম চুলচেরা হিসাব করতে চান তাহলে হ্যাঁ ঠিক আছে, জমি বিক্রির টাকাটা, হ্যাঁ কিন্তু জমি বিক্রির টাকাটা আপনার জাকাতের বছরটা কবে হবে এটা একটা প্রশ্ন। জমিটা যেহেতু ক্রয় বিক্রয়ের, যদি জমিটা ক্রয় করার সময়ই আপনার নিয়ত থাকে যে আমি এটা বিক্রি করে দিব, বিক্রি করার নিয়তেই আমি জমিটা কিনছি, দাম বাড়লে বিক্রি করব, সেই ক্ষেত্রে যেই টাকা দিয়ে ক্রয় করেছেন ওই টাকার বছরই জমির বছর, এটা মনে রাখেন। তো সেই জন্য এই জটিল হিসাবটা না অ্যাভয়েড করার জন্য আমরা কি করব, রমাদান আপনার জাকাতের বছর, ধরা যাক জমি বিক্রি করছেন 3 মাস পর রমাদান চলে আসছে। ও আরেকটা ব্যাপার আছে এখানে, জমি বিক্রির আপনি বলছেন, আবার দেখি, জমি বিক্রি ডিসিশন নিলেন 6 মাস পর বিক্রি হলো, জমি বিক্রির ডিসিশন 6 মাস পর বিক্রি হলো, তার 6 মাস, ওকে। জমি বিক্রির ডিসিশন যদি আমরা ধরে নিই যে এর আগে জমিটা ছিল, আপনি এখানে একটা বাসা করবেন এই নিয়তে বা ব্যবহার করবেন, বিক্রি কোনো নিয়ত ছিল না, হঠাৎ করে ডিসিশন চেঞ্জ করেছেন, ওই দিন থেকে কাউন্ট শুরু হবে, ঠিক আছে, ওই দিন থেকে কাউন্ট শুরু হবে। 6 মাস পরে বিক্রি হলো, এর 6 মাস পর মুহররম মাসে আপনি জাকাত দিলে হবে, অসুবিধা নাই। কিন্তু ভেঙে ভেঙে বছরে কয়েকবার জাকাত দেওয়াটা কঠিন হতে পারে, এই জন্য বরং আপনার জন্য সুবিধাজনক হচ্ছে আপনি এই জাকাতটা রমাদানে যখন অন্যান্য সম্পদের জাকাত দেন তখন আদায় করে দেন, তাতে আপনার একটু বেশি হয়তো দেওয়া হলো কিন্তু আপনার হিসাবটা সিম্পল থাকলো, এই হচ্ছে কথা। প্রশ্ন করেছেন, হাদিসে যাদের বিনা হিসেবে জান্নাতের কথা বলা হয়েছে, আমরা পাপ করি, ভুল করি, এত কিছুর পরেও কি আমরা বিনা হিসেবে জান্নাতের অন্তর্ভুক্ত হতে পারবো? বিনা হিসেবে জান্নাতের অন্তর্ভুক্ত হতে হলে আমাদেরকে পাপ হতে পারবে না এটা না, পাপ হতে পারবে না এটা না, আমাদেরকে কমপ্লিট তাওহীদের উপর থাকতে হবে এবং আমাদেরকে সমস্ত ফরজ ওয়াজিবগুলো আদায় করতে হবে। ফরজ ওয়াজিব আদায়ের পরে সাধ্যমতো মুস্তাহাব আদায় করতে হবে। আমাদেরকে সমস্ত হারাম থেকে বেঁচে থাকতে হবে এবং এর পাশাপাশি সাধ্যমতো মাকরুহ থেকে বেঁচে থাকতে হবে। এরপর যদি পাপ হয়ে যায় সাথে সাথে আমরা তওবা করে যদি ফিরে আসি, আমরা আশা করতে পারি যে আমরা বিনা শাস্তিতে অন্তত জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ, এই কন্ডিশন যদি পূরণ করি। বিনা হিসেবে এবং বিনা শাস্তি দুটোর মধ্যেও পার্থক্য আছে। বিনা হিসাবের মধ্যে এক ধরনের হিসাব হচ্ছে কোনো হিসাবই হবে না, এক ধরনের হচ্ছে সহজ হিসাব হবে। সহজ হিসাবটা কি? সহজ হিসাবটা হচ্ছে কোনো শাস্তি না, কিন্তু আল্লাহ তাআলা আমাদের গুনাহের কথাগুলো স্মরণ করাবেন এবং তারপর বলবেন যে পৃথিবীতে এটা ঢেকে রেখেছিলাম, এখন তোমাকে মাফ করে দিলাম। এটা হচ্ছে আল্লাহর সামনে সহজ হিসাব। এই সহজ হিসাবও খুব সহজ না, আল্লাহর সামনে লজ্জা পেতে হবে। তো সেই জন্য এই লেভেলটা অর্জন করা এটার তুলনামূলক সহজ। আর একদম কোনো হিসাব হবে না, সেটা অবশ্যই সম্ভব অর্জন করা। আশা রাখি, আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং সাধ্যমতো প্রথমত আকীদা বিশুদ্ধ করি, তাওহীদ একবারে আল্লাহর একত্ববাদের ব্যাপারে যেন কোনো ধরনের কোনো খুঁত না থাকে। কারণ যারা বিনা হিসেবে জানছে তাদের বৈশিষ্ট্য হিসেবে বলা হয়েছে হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন ওয়ালা ইয়াকতাউন ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাদের বৈশিষ্ট্য কি? লা ইয়াস্তারকুন, আরেকজনকে বলে না রুকিয়া করতে গিয়ে, বলে না যে ভাই আমাকে একটু ফু দিয়ে দেন, আপনি একজন নেককার বান্দা আমাকে একটু ফু দিয়ে দেন, এটাও বলে না। কেন বলে না? কারণ সে চিন্তা করে আমি নিজেকে ফু দিব, আল্লাহই যথেষ্ট আমার জন্য। ওই নেককার বান্দার কাছ থেকে ফু চাওয়া, রুকিয়া চাওয়া জায়েজ, অবৈধ না, কিন্তু জায়েজ কাজটা পর্যন্ত সে করে না। আল্লাহর উপর ওয়া আলা রাব্বিহিম কমপ্লিট তাওয়াক্কুল আল্লাহর উপর, যে ওই লোকটাকেও বলার আমার দরকার নাই কোনো। ওয়ালা ইয়াকতাউন, আগুনে পুড়িয়ে চিকিৎসা করে না। আগুনে পুড়িয়ে চিকিৎসা করা বৈধ কিন্তু অপছন্দনীয়, মাকরুহ কাজ, মাকরুহ করে না। ওয়ালা ইয়াতাতায়্যারুন, লক্ষণ সুলক্ষণ কুলক্ষণ এগুলোতে বিশ্বাস করে না। 7 লাকি 13 আনলাকি, চিরুনি পড়ে যাওয়া, কালো বিড়াল দেখা আনলাকি, এইসবে বিশ্বাস এক মোটেই বিশ্বাস করে, এগুলো কোনো অন্তরে তার স্থানই পায় না, কারণ এগুলো শিরক, এগুলো এক ধরনের শিরক। ও আলা রাব্বিহি, তার মানে তার তাওয়াক্কুল এত স্ট্রং যে সে তাওয়াক্কুলের কারণে শিরক থেকে বেঁচে থাকে। অর্থাৎ ওই যে লক্ষণ, এটার মধ্যে এই খারাপ লক্ষণ, এটার মধ্যে ভালো লক্ষণ, এগুলি কোনো বিশ্বাসই করে না সে, কারণ তার আল্লাহর উপর ফুল তাওয়াক্কুল।
শুধু তাই না, মাকরুহ পর্যন্ত ছেড়ে দেয়, যেটা হচ্ছে পুড়িয়ে চিকিৎসা করা। শুধু তাই না, জায়েজ পর্যন্ত ছেড়ে দেয় তাওয়াক্কুলের স্ট্রেংথের কারণে। জায়েজটা কি? অন্যের কাছে রুকিয়া করতে বলা, যে আপনি একজন নেককার মানুষ, আমাকে একটু ফু দিয়ে দেন, এটা পর্যন্ত যায় না। রুকিয়া করাইতে কারো কাছে যায় না। কেন যায় না? এটা জায়েজ, কিন্তু তারপরেও যায় না। আল্লাহর উপর তাওয়াক্কুলের কারণে। কি পরিমাণ তাওয়াক্কুল দেখেছেন! শিরক তো করেই না, মাকরুহ কাজও করে না, আল্লাহর উপর ভরসা এত স্ট্রং। হারাম, মাকরুহ, শিরক সব বাদ দিয়েছে, জায়েজও বাদ দিয়েছে আল্লাহর উপর তাওয়াক্কুলের কারণে। এই লেভেলে আসতে পারলে তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। খুবই সৌভাগ্যবান মানুষ তারা। দ্বিতীয় স্তর হচ্ছে বিনা শাস্তিতে। অন্তত এইটা আমাদের টার্গেট করতে হবে, যেন আমরা সমস্ত পাপ কাজ থেকে বেঁচে থাকি এবং সমস্ত ফরজ কাজগুলো করি, এবং তারপর গুনাহ হয়ে গেলে সাথে সাথে যেন আমরা তওবা করে নেই। সালামু রহমতুল্লাহ বরকাতুহু। যদি 22 ক্যারেট 10 ভরি থাকে, সেখানে স্বর্ণের পরিমাণ হয় 9.16 ভরি, তাহলে জাকাত প্রতি ভরি স্বর্ণের সাথে 9.6 গুণ না হয়ে 10 ভরি গুণ হবে কেন? আমার লেকচারগুলো দেখবেন, হ্যাঁ, ওখানে আমরা বুঝিয়েছি। আর অঙ্কটা একটু বুঝে নেবেন কোনো কারো কাছে, এখন এটার পিছনে সময় নষ্ট না করি। মাদ্রাসায় জাকাত দেওয়া প্রসঙ্গে যদি বলি, যে মাদ্রাসায় যদি আপনার নির্ভরযোগ্য আলেম থাকেন, যিনি মাদ্রাসার দরিদ্র বাচ্চাদেরকে দেখে শুনে দান করছেন, বুঝে, সেক্ষেত্রে দেওয়া যাবে। একটা হচ্ছে যে মাদ্রাসার জাকাতটা কি খাতে দেখেন। মাদ্রাসা জাকাতের ক্ষেত্রে দুইটা পসিবল খাত আছে। একটা হচ্ছে যেটা, যে তারা মাদ্রাসা যারা দরিদ্র বাচ্চারা পড়ে, তাদের দারিদ্র্যের কারণে তাদেরকে জাকাত দেওয়া যাবে, এবং জাকাতের অর্থ দিয়ে তাদেরকে দিন শিক্ষা করানো, এটা তাদের বেসিক নিডের মধ্যে পড়ে কিনা। তাহলে আপনাকে এখানে কয়েকটা জিনিস দেখতে হবে। প্রথম প্রশ্ন আপনাকে রাখতে হবে, এই মাদ্রাসা সঠিক দিন শিখায় কিনা। বাংলাদেশে অনেক মাদ্রাসা আছে যারা ইসলামের নামে ভুল জিনিস শেখাচ্ছে, ভুল আকিদা শেখাচ্ছে, ইসলামের নামে ভুল জিনিস শেখাচ্ছে। সেই মাদ্রাসায় অবশ্যই কোনো সাহায্য করবেন না। মাদ্রাসা যদি আপনি দেখেন যে না, তারা কোরআন হাদিস ভিত্তিক বিশুদ্ধ জ্ঞান শিক্ষা দিচ্ছে, বিশুদ্ধ আকিদা, বিশুদ্ধ আমল, বিদাত থেকে মুক্ত, শিরক থেকে মুক্ত, কুফরি নিফাক, শিরক কুফরি থেকে আকিদা, ভ্রান্ত আকিদা থেকে মুক্ত, তখন আপনি তাদেরকে জাকাত দিতে পারেন, যদি দেখেন যে পরিচালনায় নির্ভরযোগ্য একজন ব্যক্তি আছে। কারণ আপনি তো জাকাত দেওয়ার পর আর খোঁজ রাখতে পারবেন না, তাহলে যিনি জাকাত গ্রহণ করছেন তার ব্যাপারে আপনার কিছুটা আস্থা থাকতে হবে। যারা জাকাত খরচের ব্যাপারে সতর্ক কতটুকু, এগুলো যদি নির্ভরতা থাকে, তাকে, সে আপনার কাছে আস্থাভাজন, আপনার পরিচিত আলেম, সেই ক্ষেত্রে তাকে দেন। এটা হচ্ছে। আর আরেকটা খাতে, এটা হচ্ছে দরিদ্র হিসেবে। আর আরেকটা খাত হচ্ছে যে দিন শিক্ষা করছে, এটাকেই আমরা বলেছিলাম, আমরা জাকাতের খাতে আলোচনা করছি, ফি সাবিলিল্লাহ খাতের মধ্যে আলেমরা এটাকে ধরেছেন। সেক্ষেত্রে আমার রেকমেন্ডেশন হচ্ছে, যদি কোনো আপনার নির্ভরযোগ্য আলেম বলেন যে আমার এই প্রতিষ্ঠান ফি সাবিলিল্লাহ খাতের মধ্যে পড়ছে, এই জন্য এই প্রতিষ্ঠানের সব ধরনের খরচে আপনি জাকাত দিতে পারবেন, তাহলেও আপনি দেন। কিন্তু আপনার একটা জিনিস খেয়াল করতে হবে, যে এটা 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 যেন মানে মূল যিনি এই প্রতিষ্ঠানের, যিনি আপনাকে জাকাতের কথা বলেছেন, তিনি নির্ভরযোগ্য কিনা। ক্লাস আমাদের রেকর্ড এটা থাকবে, ইউটিউবে থাকবে, আমরা জুমে রেকর্ড করি নাই। আচ্ছা, কিছু অংশের কথা ভিডিওতে আপনারা বুঝতে পারেন নাই আমাদের ক্লাসে, কোনো অসুবিধা নেই, আপনি আমাকে ইমেল করবেন এখন থেকে নিয়ে, জাকাত নিয়ে যা কিছু প্রশ্ন, আপনার ব্যক্তিগত জাকাতের ক্যালকুলেশন হোক, অথবা আমার আলোচনা বুঝতে পারেননি, আমাদের ইমেলে প্রশ্ন পাঠাবেন, আমি আস্তে আস্তে উত্তর দেবো ইনশাআল্লাহ। 21 তারিখ কিন্তু আপনাদের পরীক্ষা আছে, তাই না? ফাইনাল পরীক্ষা, কোর্সের ফাইনাল পরীক্ষা, সিয়াম জাকাত মিলিয়ে। আর এর আগে আপনারা প্রশ্নগুলো ইনশাআল্লাহ করে ফেলবেন। আচ্ছা, জাকাতের ক্যালকুলেশন নিয়ে একজন প্রশ্ন করেছেন, 18, 22, 21 ক্যারেট। আপনি একটু প্রশ্নটা ইমেলে পাঠাবেন আমাকে, আজকে হিসাবটা দেখার পরে যদি বুঝতে না পারেন আমাকে ইমেলে পাঠাবেন। হ্যাঁ, প্রশ্নটা ক্যালকুলেট করতে হবে, সংক্ষেপে উত্তর দেওয়া যাবে না। তাহমিনা, আপনার 7টা প্রশ্ন। আচ্ছা, দেখি কয়টা উত্তর দেওয়া যায়। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বছর পূর্ণ হলে পরবর্তী লাভের জন্য বছর পূর্ণ শর্ত না, যদি মাসে কিছু পরিমাণ লাভ আসে। হ্যাঁ, মোট কথা ইনভেস্টমেন্ট আছে, মাসে মাসে লাভ এসে জমা হচ্ছে। ইনভেস্টমেন্টের বছর যখন কমপ্লিট হয়ে যাবে, আপনার হাতে কত টাকা আছে সেটার উপর জাকাত দিয়ে দিবেন, শেষ হয়ে গেল। জাকাত বেশি আদায় করা যায়, কোনো অসুবিধা নাই। কেউ যদি হিসাব না করে, বেশি একটা এমন না, হিসাব না করে কেউ, আপনাকে নিশ্চিত হয়ে দিতে হবে, একটা হিসাব আপনাকে করতে হবে। হিসাব করার পর আপনি দেখলেন যে আমার জাকাত আসে 1 লক্ষ
2,000 টাকা, 1,02,000 টাকার কাছাকাছি, আপনি 1,05,000 টাকা দিয়ে দেন, 1,10,000 টাকা, এইভাবে বেশি, কিন্তু কোনো হিসাব করলাম না, একদম আন্দাজে আমি 1 লক্ষ, এটা কীভাবে হবে? হিসাব করতে হবে, হিসাব করার পর একটু বাড়িয়ে দিবেন সেফ সাইডে থাকতে। সম্পদ সংরক্ষণের জন্য ডায়মন্ড কিনে রাখলে জাকাত হবে, ইয়েস। সম্পদ সংরক্ষণের জন্য ডায়মন্ড, যদি এমন হয় যে ডায়মন্ডের দাম দিন দিন বাড়তেছে, আমি টাকা ভ্যালু কমে যাচ্ছে, আমি ডায়মন্ড কিনে ফেলে রাখি, তাহলে এটা বিক্রয় পণ্যের মতো হয়ে গেল, এটা আপনার সম্পদ সংরক্ষণের জন্য, এটা এক ধরনের ব্যবসা, এই জন্য আপনাকে এটার জাকাত দিতে হবে, ঠিক আছে? কিন্তু ব্যবহারের ডায়মন্ডের কোনো জাকাতের প্রশ্ন নাই। ফসল পাকার পর মালিক জাকাত আদায় না করে অন্যের কাছে বিক্রি করে দিলে ক্রেতার করণীয় কি? ক্রেতার কিছু করণীয় নাই। হ্যাঁ, মালিক যে ফসল পাকার সময় যিনি মালিক তার উপর জাকাত ফরজ, তিনি জাকাত দেন নাই, তিনি বিক্রি করেছেন, ক্রেতা কিনেছে তার কাছ থেকে, ক্রেতার কোনো এটার ফসলের জাকাত দিতে হবে না। কিন্তু ক্রেতা এটা কিনে, তিনি যদি এটা বিক্রির উদ্দেশ্যে কিনে থাকেন তাহলে এটার উপরে 1 বছর গেলে বিক্রয় পণ্যের জাকাত, অথবা যেই টাকা দিয়ে কিনেছেন সেই টাকার উপর 1 বছর গেলে বিক্রয় পণ্যের জাকাত দিতে হবে। মেয়েরা ব্যবহার করার জন্য গহনা কিনলেও এমন মাইন্ডসেট অনেকেরই থাকে যে এটা তো সম্পদ, প্রয়োজন ব্যবহার করতে পারবো, এক্ষেত্রে জাকাত হবে কি? দেখেন মূল নিয়তটা কি আপনার দেখবেন, মূল নিয়তটা যদি আপনার সম্পদ সংরক্ষণ হয় তাহলে জাকাত দিবেন। বছর পূর্ণ হওয়ার পর, এবং যদি আপনি বলেন 50-50, তাহলে আপনি তাও বলবো আপনি নিরাপদ থাকতে জাকাত দিয়ে দেন। বছর পূর্ণ হওয়ার 1 মাস পর আদায় করা হলে পরবর্তী বছর কোন সময় থেকে, বছর পূর্ণ হওয়ার 1 মাস পর আদায় করলে পরবর্তী বছর কোন সময়? পরবর্তী বছর আপনার বছর যখন শেষ হয় তখন থেকেই পরবর্তী বছর কাউন্ট শুরু হয়ে যাবে, আপনি আদায় করছেন কখন সেটার সাথে না। যদি এমন হয় যে আগে ঠিকভাবে জাকাত আদায় করুন, এখন কিছু করণীয় আছে কি? যদি আপনার জানা থাকে যে আপনি জাকাত কত কম দিয়েছেন, বা আন্দাজ করার উপায় থাকে, নিশ্চিত যে আপনি কম দিয়েছেন, এরকম যদি হয় যে আমি নিশ্চিত আমি কম দিয়েছি, সেই ক্ষেত্রে আপনি একটা আন্দাজ করেন, এবং আন্দাজ করে আপনাকে দিতে হবে, কারণ এটা এই হক অনাদায়ী অবস্থায় থেকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আপনি কত কম দিয়েছেন সেটা, আর আপনার খামোখা সন্দেহ করার দরকার নাই, খামোখা সন্দেহ করার দরকার, কিন্তু আপনি নিশ্চিত যে কোনো একটা হিসাব আমি তো ভুল করেছি। আবার আপনি দেখবেন যে এমন হতে পারে যে আপনি যদি কোনো আলেমের ফতোয়ার ভিত্তিতে করে থাকেন, যেমন আমি আপনি উদাহরণ দিই যে কোনো একজন আলেম তাকে ফতোয়া দিয়েছেন যে আপনার টাকার হিসাব স্বর্ণের নিসাবে হিসাব করেন, সেই হিসেবে তিনি জাকাত দেন নাই। এখন এসে তার মনে হলো যে না, রৌপ্যের নিসাবের মতটা বেশি স্ট্রং, তাইলে কি এতদিনের জাকাত তাকে দিতে হবে? না, দিতে হবে না, কারণ এতদিন একটা নির্ভরযোগ্য মত তিনি অনুসরণ করেছেন, সঠিক কাজ করেছেন, কোনো অসুবিধা নাই, দুইটাই মত আছে। এখন তিনি মত চেঞ্জ করেছেন, এখন থেকে জাকাত দিবেন। তো সেই জন্য আপনি যেটা বলছেন যে ঠিকভাবে আদায় করেননি, সেটা যে কি জেনুইন আপনার অবহেলা ছিল কিনা, যে জাকাত দেয়নি নাই, অথবা ওই যেটা হিসাব না করে একটা দিয়ে দিলাম 10,000 5,000 টাকা যা খুশি, কোনো হিসাব করি নাই, এই ধরনের অবহেলা যদি থেকে থাকে, অথবা কোনো একটা সম্পত্তির জাকাত হয় কিন্তু আপনি কাউকে জিজ্ঞেসও করেন নাই, জাকাতও দেন নাই, কেউ আপনাকে কোনো ফতোয়া নেন নাই, কোনো জাকাত দেন নাই, এখন বুঝতে পারছেন যে জাকাত দেওয়ার কথা ছিল, তাহলে আপনাকে এটার পরিমাণ আন্দাজ করে আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। রমাদানে ক্লাস চলবে কিনা প্রশ্ন করেছেন। রমাদানে আসলে ক্লাস নিতে চাই না, এবার রমাদানে নিজেকে সংশোধন করতে চাই ইনশাল্লাহ। আমরা রমাদানে ব্যক্তিগত ইবাদত বেশি বেশি করে করব। সম্ভবত কোর্সের ক্লাস চলবে না, আবার রমাদানের পরে 30 কোর্সের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। জাকাতের ক্লাস নোট আমি এখনও তৈরি করতে পারি নাই, অন্তত পক্ষে আমি চেষ্টা করব আপনাদেরকে আমার স্লাইডগুলো PDF বানিয়ে দিয়ে দিতে, এটা কমপক্ষে। নোট দেওয়ার আমার ইচ্ছা আছে, নোট দিতে কোনো আমার কার্পণ্য নাই, কিন্তু আমি কোনো সময় করতে পারছি না। আমার মেয়ের বয়স 2.5 বছর, অঙ্ক করতে করতে আড়াইকে 2.5 বলছি। তার সোনা থাকলে সেটা কি আমার সম্পদের সাথে যোগ হবে? আপনার সম্পদের সাথে যোগ হবে না, তার স্বর্ণ নিসাবে পৌঁছালে ওইটার জাকাত, যদি আপনি স্বর্ণের জাকাত দেওয়াকে সঠিক মনে করেন তাহলে সেটার জাকাত আপনি দিবেন। আর যদি দেখা যায় যে তার স্বর্ণ 5 ভরি, আপনার স্বর্ণ 5 ভরি, তাহলে দুইটা যোগ করে জাকাত দিতে হবে না। দারুস সুন্নাহ মাদ্রাসা কি হিফজে স্টুডেন্টদের জন্য ভালো কিনা এটা আমি বলতে পারলাম না। আলহামদুলিল্লাহ, আপনি বলছেন যে সুন্দর করে বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জাকাতের টাকা দিয়ে গৃহকর্মী বা অন্য কোনো গরিবের ইফতারি সামগ্রী কাপড় কিনে দেওয়া যাবে কিনা, আমরা এটা আলোচনা করেছি। জাকাতের টাকা না দিয়ে কোনো সামগ্রী কিনে দেওয়া, এটা বিশেষ ক্ষেত্রে জায়েজ, সাধারণত এটা জায়েজ নাই, সাধারণত দিবেন না। বিশেষ ক্ষেত্রে কখন? যখন একটা মানুষকে টাকা দিলে সে অপচয় করে ফেলবে, নষ্ট করে ফেলবে, এরকম
জানা আছে, তখন তার কি প্রয়োজন সেটা বুঝে নিয়ে ততটুকু আপনি তখন কিনে দিতে পারেন। হ্যাঁ, কিন্তু ইফতার সামগ্রী বলতে আপনি কি বুঝাচ্ছেন? এখন মানুষ ইফতারে সামগ্রী যদি খাদ্য হয়, তার অভাব থাকে, তাকে জিজ্ঞেস করে আপনি তাকে চাল ডাল কিনে দিলেন, সেটা দিতে পারবেন যদি সম্ভাবনা থাকে যে সে অপচয় করে। আর যদি সেটা না হয় তখন তাকে ক্যাশ টাকা দিবেন। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গৃহকর্মীকে জাকাত দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে সে কিন্তু আপনার কাছে বেতন পায়। জাকাতের সাথে যেন বেতনের কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট না হয়, অথবা জাকাত দেওয়ার সময় যেন এরকম কোনো আশা আপনার মনের মধ্যে না থাকে যে জাকাতটাও পেলে সে আমার কাছে থাকবে, সে আমার কাজটা ভালো করে করবে। সাবধান, এই ধরনের কোনো নিয়ত থাকলে সর্বনাশ হয়ে যাবে। কাজেই তার পূর্ণ বেতন আপনি দিচ্ছেন, তারপরেও সে অভাবী, যথেষ্ট পরিমাণে তাকে আপনি বেতন দেন যেটা তার প্রাপ্য, তারপরেও সে অভাবী, কোনো ধরনের প্রি কন্ডিশন ছাড়া, কোনো ধরনের পূর্ব শর্ত ছাড়া তাকে আপনি জাকাত দিলেন, এটা আপনি দিতে পারবেন। মায়ের চাচা কি মাহরাম? হ্যাঁ, মায়ের চাচা মাহরাম। মায়ের চাচা নিজের চাচার মতো। মায়ের মামাও সেম, মায়ের মামা নিজের মামার মতো। রমাদান মান্থে হিসাব করলে কবে ডে কাউন্ট করতে হবে? আপনার রমাদান টু রমাদান, আপনার বছর যেখানে ধরবেন প্রতি বছর সেখানেই ধরবেন। যদি আপনি রমাদানের 1 তারিখ ধরতে পারেন তাহলে 30শে শাবান বা 29শে শাবান, যেখানে শাবান যদি 30শে হয় 30শে শাবান বছর পূর্ণ হবে, 29 হলে 29শে পূর্ণ হবে। ওয়ালাইকুম আসসালাম। বর্গা চাষ, বর্গা চাষের প্রশ্নটা আমাকে ইমেইলে, হ্যাঁ, অবসরপ্রাপ্ত ডাক্তার, আপনার সেম প্রশ্ন দুইটাই ইমেইলে, ইনশাল্লাহ ইমেইল উত্তর দিব। আত্মীয় 20 লক্ষ টাকা জমার কোনো অনুমতি নিয়ে আমি টাকাটা আমার বিজনেসে ইউজ করছি, ওনার টাকাটা এখন আমার কাছে পুরোটাই আছে, এই টাকার জন্য কি আমার জাকাত দিতে হবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, 20 লক্ষ টাকা আপনার কাছে আছে, বিজনেসে ইউজ করছেন। এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি কি তার কাছে ঋণ নিয়েছেন নাকি মুদারাবা, তাকে লাভ দিবেন এই চুক্তি করেছেন, তাই না? 20 লক্ষ টাকা যদি আপনি ইউজ করছেন, এটা ঋণ হয়, ঋণ দিয়েছেন তিনি আপনাকে যে ঠিক আছে আমার টাকাটা ইউজ করো, কিন্তু আমি 20 লাখ টাকা আমাকে তুমি ফেরত দিবা, তাহলে এটা হচ্ছে এক ধরনের ঋণ। তাহলে এই ক্ষেত্রে এই 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 টাকাটার আপনি জাকাত দিবেন কিনা, এই টাকাটা যদি আপনার এখন আপনার দিতে না হয়, শোধ করতে না হয়, আপনি 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 এটাকে 1 বছর, এই প্রশ্নটা আপনি আমাকে ইমেল করেন, হ্যাঁ, আমি আরেকটু চিন্তা করে দিব। আপনি একটু কন্ডিশনগুলো লিখবেন এখানে, যে এটা কি উনি এখান থেকে কোনো লাভ নেবেন কিনা এটা লিখবেন, আর তিনি আপনাকে কি শর্তে ঋণ দিয়েছেন এইগুলি একটু ডিটেলস সহ এই প্রশ্নটা ইমেইলে করবেন। আমি এখন মুখে দিতে গেলে আমার ভুল হয়ে যেতে পারে। হিসাব না করে আন্দাজে বেশি বেশি টাকা দেওয়া যাবে না, আমরা আগে বলেছি। হিসাব করার পর একটু বাড়িয়ে দিবেন, সেটা ঠিক আছে, সেফ সাইডে থাকার জন্য। অর্থাৎ অথবা খুব খুঁটিনাটি হিসাব, খুব ছোটো হিসাব আমি বুঝতে পারছি, এত ছোটো হিসাব করার দরকার নেই, আমি 1000 টাকা 2000 5000 টাকা বাড়িয়ে দিলাম, এটা ঠিক আছে, কিন্তু কোনো হিসাব না করে আন্দাজে দেওয়া যাবে না। যদি জাকাত পরিমাণ এত বেশি না হয় যে কাউকে সচ্ছল সম্ভব, প্রয়োজন পূরণ করা সম্ভব না, হ্যাঁ, তাহলে যতটুকু, যেমন একজনের অভাব বছরের শর্টেজ 50,000 টাকা, আপনার জাকাত 20,000 টাকা, 20,000 দেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, খুচরা খুচরা দিলে জাকাত আদায় হবে, যদি জাকাতের খাতে আপনি দেন, সারা বছর করে ধরে একটু একটু করে দিলেও জাকাত আদায় হবে। কিন্তু সারা বছর ধরে একটু একটু দেওয়া মানে কিন্তু আপনি জাকাতটা ডিলে করছেন। আপনি ডিলে করার যুক্তিসঙ্গত কারণ না থাকলে ডিলে করবেন না, আর করলেও সর্বোচ্চ 1 বছর, এর বেশি তো কখনোই না। তাও যুক্তিসঙ্গত কারণ থাকলে, আর যুক্তিসঙ্গত কারণ থাকলে ভেঙে ভেঙে দিয়েন না, আপনি ডিলে করবেন কেন, আপনি একবারে আদায় করে দেন। ডায়মন্ড সাথে গোল্ড থাকলে কি করব? গোল্ডের পরিমাণের হিসেবে জাকাত দিবেন, আপনার জানতে হবে গোল্ডের পরিমাণ কত, এবং যদি জাকাত দিতেই হয় আপনি এটা জাকাতযোগ্য মনে করেন, প্রয়োজনে তখন আপনাকে ভেঙে ফেলতে হবে, অথবা জিজ্ঞেস করবেন আপনি এই ক্ষেত্রে আপনি আন্দাজ করে যদি আপনি শিওর হন যে ঠিক আছে গোল্ড, দেখালেন আপনি গয়নার দোকানদারকে যে গোল্ড 10 ভরির বেশি হবে না, বাট 10 ভরি মতো হতে পারে, তাহলে জাকাত দেন। অথবা বললো যে গোল্ড 5 ভরির বেশি এখানে হবেই না, তাইলে 5 ভরির বেশি হবেই না মানে হয় 5 ভরি আছে সর্বোচ্চ,
বরং এর চেয়ে কম থাকতে পারে, তাহলে আপনার জাকাত হবে না। এইভাবে আপনাকে আন্দাজ করে দিতে হবে। স্টোনের জুয়েলারি জাকাত দিতে হবে না আনলেস জুয়েলারি আপনার বিক্রির জন্য হয়। যদি জুয়েলারি দোকান হয়, সে দোকানে বিক্রয় পণ্য হিসেবে জাকাত আসবে, অথবা আপনি জুয়েলারি ফেলে রেখেছেন কিসের জন্য, যে এটার দাম বাড়তে থাকবে এই কারণে হলে, এই ধরনের ক্ষেত্রে জাকাত। এছাড়া কোনো স্টোনের জুয়েলারির উপর জাকাতের প্রশ্ন নাই। যাদের 4 মাস পর পর রূপার নিসাব ক্রস করে তাদের জন্য কি কোনো এক্সেল শিট আছে? 4 মাস পর পর রূপার নিসাব ক্রস করে, আমি তো বুঝতে পারি নাই, আপনি একটু ইমেইলে বিস্তারিত আমাকে প্রশ্ন করবেন ইনশাল্লাহ। আজকে আমাদের ক্লাস এতটুকুই। এর মাধ্যমে আমাদের কোর্স শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। জাকাত এবং সিয়ামের কোর্স 21 তারিখ পরীক্ষার জন্য সবাই প্রস্তুতি নেন। আমি সিয়ামের সিলেবাস তো আপনাদের জানাই আছে, আর জাকাতের উপর আমার লেকচারগুলি শোনেন। আর এছাড়া আমি আপনাদেরকে পিডিএফ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সঠিকভাবে সিয়াম পালন করার মাধ্যমে আত্মশুদ্ধি এবং জাকাত দেওয়া আমাদের সম্পদের পরিশুদ্ধি তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।